বৈষ্ণব বলে কোথাও লেখা নাই, তাহলে এই বৈষ্ণব আসলো কোথা থেকে? বৈষ্ণবের জন্ম হলো কোথায়? বিজ্ঞানের বাবায়। আরে জোনাকি পোকা, জোনাকি পোকা। কথা বলিস না। মার্ডার করছি, আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি সব করছি। কয় ওরি শালারি, মারাত্মক শয়তান। আচ্ছা ঠিক আছে, আজকে ব্রাহ্মণদের জন্যই আমাদের হিন্দুরা অনেকে মুসলিম হয়েছে। হয়েছে কিনা বলুন, মাথা নড়ান না কেন? ওকে আমি দেখতে পারি না। হ্যাঁ, কেউ আবার রামনারায়ণ, ওকে আমি সহ্যই করতে পারি না। কেউ আবার ওই যে শিবের পূজা করে, গাঁজা খায়, ওইটা ভালো না। ওটা আমাদের মধ্যে ভেজাল, তাই না? এই জন্য ধর্মতত্ত্ব বিশেষ করে দরকার। ও বলে এই যে লাইট জ্বলে, এটা নাকি ধর্মের বল। তাহলে প্রকৃত ধর্মটা কি? প্রকৃত ধর্ম কারে কয়? প্রকৃত ধর্ম কি কর্ম করলে ধর্ম করা হয়। আজকে অধর্ম অথবা বিজ্ঞান, আরেক দিকে থাকবে ধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ধর্ম অধর্মের লড়াই। ওগো অধার্মিকের উকিল আমি গো, বলি ধর্ম সভার ঠাই, বিপক্ষেতে থাকবে আমার, বিপক্ষেতে থাকবে আমার, ওই না প্রাণের ধর্ম ভাই রে। অধার্মিকের অধার্মিকের উকিল আমি রে। শোনো শোনো ধর্ম ভাই, তোমায় বলে যাই, তোমার কাছে কিছু কথা জানতে আমি চাই। তাহলে আগে বোঝার বিষয় ধর্ম কোনটা আর অধর্ম কোনটা, তাই না? দেখেন বাবা এবং মায়েরা, আপনাদের কিছু বলবো না, আপনাদের সামনে আমার কোনো খারাপ মন্তব্য করার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য এই ধর্ম আর অধর্মের লড়াই থেকে একটা ভালো বস্তু তুলে ধরা, তাই না? কেন বাউল গান শুনবো? যেই গান শুনে জীবের জ্ঞানের উদয় হয় সেটাই বাউল গান মানুষে কয়, তাই না? তাহলে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা? আচ্ছা, আমরা সকলে কলা খাই, খাই তো কি বাবারা? খান, কলা খান, হ্যাঁ? আচ্ছা, ওই যে কলার চোচা যেটা থাকে সেটা কি খাওয়া যায়? সেটা খাওয়া যায় না, সেটা হচ্ছে অধর্ম। আর কলাটা যেটা খেলে শরীরে ভিটামিন হয় সেটা হচ্ছে ধর্ম। তাহলে এখন আপনারা মনে করেন যে বাজারে বিক্রি হচ্ছে কলা, মানে খোসা ছাড়ানো কলা। খোসা ছাড়ানো যদি কলা বাজারে বিক্রি হয়, কেউ কি যাবে ওই কলার ধারে? হ্যাঁ, কেউ কলা খাবে? কেউ কলা খাবে না। তাহলে অধর্ম ছাড়া ধর্মের 5 পয়সা দাম নাই। হ্যাঁ, শোনো শোনো ধর্ম ভাই, বলি তোমার ঠাই, অধর্মের আগে জয়, ধর্মের জয় নাই। যেদিকে তাকাই সেদিকে শুধু অধর্মের জয়, ধর্মের জয় নাই, শুধু বিজ্ঞানের জয়। কেন? আচ্ছা, আপনারা সকলে মহাভারত পড়েছেন, সকলে মহাভারতের কিছু কাহিনী জানেন, কেননা বর্তমান সিরিয়ালে মহাভারত দেখানো যায়, তাই না? দেখা যায়, মায়েরা বসে বসে দেখে। তাহলে সেখানে মহাভারতের
যিনি সত্যবাদী যুধিষ্ঠির, জীবনে সত্য কথা বলেছে, জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, তিনি একজন প্রকৃত ধার্মিক। আচ্ছা বলেন, সেই ধার্মিকের মন্দির কোথাও আছে? আছে মন্দির? সেই ধার্মিকের মন্দির নাই। সেই ধার্মিককে আমরা পূজা করি? করি না। কাকে পূজা করি? যে না ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তাহলে তিনি কি করেছে? তিনি করেছে গোপীদের বসন চুরি। হ্যাঁ, গোপীদের বসন চুরি করেছে ভগবান। আচ্ছা বলেন, বর্তমান যদি কোন ছেলে এরকম কাণ্ড ঘটায়, ওর কি আছে আর উপায়? হ্যাঁ, ওর উপায় আছে? ওকে একদম শান্টিং কোম্পানির পেন্টিং কোয়ালিটির মুগুর মার্কা ধোলাই দেওয়া হবে, ওর সার নাই। হ্যাঁ, তাহলে ভগবান যিনি, ও ধর্ম ভাই তোমার কাছে আমি জানতে চাই, যে সত্যিকারের ধর্ম করেছে, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, তার পূজা এই জগতেই নাই। আর যে ছল চাতুরি করেছে, যে গোপীদের বসন চুরি করেছে, নারী হচ্ছে মাতৃ সমতুল্য, জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরিয়সী, মায়ের চরণ তলে গয়া গঙ্গা কাশী। তাহলে কেমন করে নারী এরকম কাণ্ড ঘটালো? জিজ্ঞাসা তোমার কাছে। তাহলে ধর্মের দাম নাই, অধার্মিকেরই হচ্ছে জয়। এবার একে একে জিজ্ঞাসা শুরু। দেখো সমাজে কত যোগ, পদাবলী কীর্তন, আরো বাউলে কীর্তন নামে কীর্তন হয়। এই যে একটু আগে এখানে বসে বসে শুনলাম, কি এখানে বসে বসে আমরা শুনতে পেলাম যে এখানে ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠ হলো, প্রত্যেকটা গ্রামে গ্রামে নাম কীর্তন, প্রত্যেকটা গ্রামে গ্রামে পদাবলী, প্রত্যেকটা গ্রামে গ্রামে বাউল। এত বাউল, এত পদাবলী, এত ভাগবত, এত নাম কীর্তন, জীব ধর্মপথে কোথায় যায়? যায়। আজকে এখানে মন্দির হয়েছে, এই যে কমিটির যারা এই মন্দিরটা তৈরি করেছে, তাদের কত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে। যদি গিয়ে বলেন দাদা মন্দির তৈরি করব, 100 টাকা দেন, হরি বল, তখন আর 100 টাকা পকেট থেকে বাইরে হবে না। কিন্তু আবার কোথাও দেখেন যে ডিস্কো লাগিয়েছে, ডিস্কো গান। হ্যাঁ, ওই যে ছোট ছোট প্যান্ট পরে নাচে না, হ্যাঁ, অর্কেস্ট্রার মধ্যেও ওরকম মাঝে মাঝে হয়, আবার ডিস্কো হয়। হ্যাঁ, ওখানে তখন দেখবেন 100 না 200 500 বেরোচ্ছে, অসুবিধা নাই। হ্যাঁ, এই যে নাম কীর্তন হয়, ওই বাটা ফাঁকা, ওই বাটাতে নাই। আবার যেখানে জুয়া খেলা, ওখানে গিয়ে দেখেন একদম জুয়ার বোর্ড ভর্তি টাকা। বল ধর্ম কোথায়? বলো বলো ধর্ম ভাই, জানতে আমি চাই, কিবা কর্ম করলে জগতে ধর্ম বটে হয়। দুইটা সিদ্ধান্ত কালে, এবার 3 নম্বরে আসি। সারা কার্তিক মাস ভরে, সারা কার্তিক মাস ভরে সকালে উঠে একদম ইচ্ছা মতো খোল কত্তাল পিটিয়ে, পাড়ার লোক ঘুমায় থাকে, ওরে জাগায় দেয়। এটা কি ধর্ম? তাহলে কোনটা ধর্ম? আমার বিজ্ঞান, তোমরা 1 মাস মানে প্রতিদিনই সকালে উঠে 1 মাস ইচ্ছা মতো একদম বাইরা বাড়ি, হাইরে বৈরাগীর দৌড়া দৌড়ি, আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি, হাইরে মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার বিজ্ঞান বলে প্রতিদিনই সকালে উঠতে, সকালে উঠে প্রতিদিন মর্নিং ওয়াক করতে, তাহলে শরীর ভালো থাকে, প্রাণায়াম করতে শরীর সতেজ থাকে। ওই 1 মাস করে কিছু হবে না। হ্যাঁ, 1 মাস পরে
একটু ভুঁড়িটা ছোট করে, আবার ওই অঘ্রাণ মাস পড়লে পরে হাই রে হায় খাওয়ার বাহার রে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি ওই বৈষ্ণব সেবা দিবে, এইরকম ধার্মিকরা যাবে। হ্যাঁ, ওই যে দেখবেন কি করে মা, আস্তে আপনারা ওই যে রসা চেনেন, ফুলকপি, তারপরে পনির, তারপরে অনেকে কাবলি ছোলা দেয়, আবার মটরশুঁটিও দেয়, আবার আলুও দেয়। খেয়েছেন কখনো? খেয়েছেন কি? একটু হুহা করেন, আপনাদের কব না, যা কব ওনাকেই কব। হ্যাঁ, খেয়েছেন? আচ্ছা, ওইটার মধ্যে দেখবেন জল কি পান? হ্যাঁ, জল পাওয়া যায়? আমার মনে হয় জল পাওয়া যায় না, খালি তেলে বোঝায়। হ্যাঁ, একদম তেল তেলা। এই জন্য দেখেন চেহারাগুলাও কি সুন্দর তেল তেলা। হ্যাঁ, এরা ধর্মের নামে এরা নিজেদের খালি ভুঁড়ি বাড়ায়। হ্যাঁ, বলো কি কর্ম করলে পরে ধর্ম হয়? ওই কার্তিক মাসে ভোরবেলায় উঠে সারা মাস নাম কীর্তন করলে ধর্ম হয়? হ্যাঁ, এই তো কাকা বুঝছে। কাকা এই যে গান করে যায়, ঘুমায় থাকে, সকালবেলায় উঠে গিয়ে হরি বল। আর কার্তিক মাসে গানের সিজন, এরকম জ্বালাতন এরা করে। আসল ধর্ম কি? নিরামিষ খেলে ধর্ম হয়? আমার মনে হয় না। নিরামিষ বলে তো দুনিয়ায় কিছু দেখতেই পাই না। আছে নিরামিষ কিছু? না, নিরামিষ বলে কিছু নেই। বারিনাং অর্ধ মাংসানি, গোদুগ্ধনাং পূর্ণ মাংসানি, এবং নারীনাং মহামাংসানি। বাড়ি মানে যে জল পান করে তার অর্ধেক মাংস খাওয়া হয়ে যায়। এবং গোদুগ্ধনাং পূর্ণ মাংসানি, যে গরুর দুধ খেয়েছে সে পূর্ণ মাংস আহার করেছে। এবং নারীনাং মহামাংসানি, যে বিবাহ করেছে, যে নারীকে ভোগ করেছে, সে পূর্ণ মাংস খেয়েছে, সে কাঁচা মাংস খেয়েছে। তাহলে নিরামিষটা কি? আমিষ আর নিরামিষ কোনটাকে কয়? তোমরা ধর্মের পক্ষের উকিল যারা, ঘুইরা বেড়াও পাড়া পাড়া আর মানুষকে বোঝাও আমি নিরামিষ খাই। হ্যাঁ, তোমারটা শোবো না, তোমারটা খাবো না। ওনার চাল, ওনার ডাল, ওনার তেল, ওনার মশলা, ওনার লবণ যখন দেয় হাই রে হায়। হ্যাঁ, যখন রানবে তখন আর শোবে না, কারণ নিরামিষ খায়। বল, নিরামিষ কারে কয়? নিরামিষ খেলে কি ধর্ম হয়? হয় না। আচ্ছা, যারা মা তারার ভজন করে, মা কালীর ভজন করে, করে না? তারা কি ধর্ম করে না? তারাও ধর্ম করে। তাদের ভোগ মাছের মাথা ছাড়া হয় না, মাছ লাগবে। বর্তমান জগতে অনেক রকম ধার্মিক দেখতে পাই। কেউ লাল কাপড় পরেছে, ও বলে আমি ধার্মিক, আমার মতো ধার্মিক আর কেউ নাই। কেউ আবার কালো কাপড়, গলায় হাড্ডির মালা, ও কয় আমি বড় ধার্মিক, আমার মতো ধার্মিক এই দুনিয়ায় আর হয় না। আবার কেউ দেখবেন কপালে তিলক, গলায় মালা, কাঁধে ঝোলা, মনে হয় একেবারে খাঁটি বৈরাগীর পোলা, ও কয় আমি ধার্মিক, আমার মতো ধার্মিক নাই। হ্যাঁ, বল কোনটা আসল ধার্মিক? আবার এর মধ্যেও ভেজাল আছে। কেউ আবার এই যে গেরুয়া পরে, কেউ আবার সাদা পরে, কেউ আবার হলুদ পরে। হাই রে ভেজাল! আমাদের অধার্মিকের মধ্যে এত ভেজাল নাই। হ্যাঁ, আমরা সব জায়গায় যাই, সবার হাতে খাই, সবার সাথে মিশি, সকলকেই আমরা ভালোবাসি। হ্যাঁ, সব খাওয়া যায়। দেখবেন আপনারা যারা বৌদ্ধ ধর্ম, আমার বাড়ি থেকে মোটামুটি 20-25 কিলোমিটার গেলেই ভুটান। ওখানে ভুটানে বৌদ্ধ ধর্মের মানুষ বেশি। তারা কি করে? তারা কোনো জিনিস জীবিত অবস্থায় তারা গ্রহণ করে না। যদি মরে যায় তারপরে সেটাকে এনে তারা রন্ধন করে খায়। তাহলে তাদের কি ধর্ম হয় না? আসল ধর্ম বস্তুটা কি সেটাই আজকে জানতে হবে। এত ধর্ম ধর্ম করে এত দুনিয়া তোলপার হচ্ছে, হাই রে হায়। হ্যাঁ, তাহলে ধর্ম কারে কয় সেটাই আজকে জানার বিষয়। তাহলে এই কয়টাই জিজ্ঞাসা থাক। গলায় মালা নিলে ধার্মিক হওয়া যায়, নাকি কপালে তিলক পরলে ধার্মিক হওয়া যায়?
কোন পোশাক পরলে ধার্মিক হওয়া যায়, আবার কারো মাথায় জটা, হাতে ত্রিশূল, ওটা ধার্মিক। আবার কেউ গাঁজা টানে, কয় আমি বাবার ভক্ত, ওইটা ধার্মিক। কোনটা ধার্মিক? কত ধার্মিক কব, ধার্মিক কইতে কইতে সারা দিন রাত ফুরায় যাবে, তবু ধার্মিকের তত্ত্ব শেষ হবে না। বলো আসল ধর্ম বস্তুটা কি? নিরামিষ আর আমিষ কারে কয়? এই কয়েকটা জিজ্ঞাসি থাক। প্রথমবারে বেশি ডোজ দেওয়া ভালো না, তাই না? প্রথমবারে বেশি চাপান দেওয়া ভালো না, কি বলেন মায়েরা? হ্যাঁ, একটা গল্প মনে পড়ছে, কব? হ্যাঁ কব? বাহ, খুব সুন্দর, আপনাদের গরজ আছে মারাত্মক। আমাদের ওইদিকে কয় কও কও না কও নাই। হ্যাঁ, তোমাকে বায়না করছে, তুমি কইলে কও, না কইলে নাই। হ্যাঁ, মানে একজনের বুঝলেন মারাত্মক পেট খারাপ, মানে ভীষণ, যার হয় সেটের পায়, মানে ও খালি হাতের জল আর শুকায় না, যাওয়া আসা যাওয়া আসা, দৌড়াদৌড়ি। ডাক্তারবাবুর কাছে গেছে, কয় ডাক্তারবাবু আর পারতেছি না। কয় কি হয়েছে? কয় মারাত্মক পেটে গন্ডগোল, খালি পেটটা যখনই বাইরে যাই গুরুম করে ডাক মারে, আবার দৌড় মারা লাগে। কয় তাই নাকি? কয় কেমন পাতলা হয়েছে গো? কয় মারাত্মক পাতলা। কয় ভালো করে কাও দেখি কেমন পাতলা? কয় কোয়েন না, পিস গাড়ির মতো বাইরায়, এরকম পাতলা। কয় একটু ভালো করে কাও দেখি। কয় প্যান খোলার আগেই হয়ে যায়, আর কত কব? কয় ভালো করে কাও। কয় ভালো করে কব তো? কয় হ্যাঁ ভালো করে কাও। কয় ধরেন মুখে নিয়ে কুলি কুলি করতে পারবেন, এমন পাতলা। হ্যাঁ, ডাক্তারবাবু খেপে গেছে, কয় কয় কি হারামজাদায়? হ্যাঁ, আমি একটা ডাক্তার মানুষ, ডাক্তারের সাথে এরকম করে ভাষা করে কেউ কথা বলে? হ্যাঁ, এখনো কথাবার্তা শিখিসনি? যা, ওষুধ লিখে দিচ্ছি, বাড়ি যাবি, বউকে বলবি কাঁচা কলা সিদ্ধ করে দিতে, কাঁচা কলা সিদ্ধ দিয়ে আগে ভাত খাবি, খাওয়ার পরে ওই ওষুধটা এক ডোজ খাইয়ে শুয়ে পড়বি, দেখবি টনটনা হয়ে গেছে। যাওয়ার পরে বউরে কয় আই এই হারামজাদু, কাঁচা কলা সিদ্ধ দে 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 দে। এখন বউ ঠেলায় পড়ছে, তাড়াতাড়ি কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত আইনে দিছে। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কইরে ওষুধ এক ডোজ মাইরে ও শুয়ে পড়ছে। এখন পরের দিন সকালে উঠে কয় আজকে যাই। এখন আজকে গিয়েছে বাবা, মারাত্মক শক্ত হয়ে গেছে। এখন কোতে কয় মারাত্মক শক্ত, কয় ইস কি জ্বালারি, এত কড়া ডোজ দিছে। আবার ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তার বাবু, কয় মারাত্মক শক্ত হয়ে গেছে। কয় কেমন শক্ত? কয় আরে কইেন না, একেবারে মারাত্মক। কয় ভালো করে ক দেখি। কয় মুখে নিয়ে কামড়াইও শিখতে পারবেন না, এমন শক্ত। হ্যাঁ, আজকে যে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ যে যে জিজ্ঞাসাগুলো যে করলাম, এটা যে একদম নরম হবে না একদম গরম হবে সেটা কিন্তু আমি কইতে পারি না, কিন্তু একটা একটা করে ভালো করে ইঞ্চিতে ইঞ্চিতে গুনে নেবেন আপনারা জবাবগুলো। কারণ আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের এই ধর্মতত্ত্ব বিশেষ করে আগে জানা দরকার। কারণ আমরা কেউ, আমি জয়গুরুর ভক্ত, আমি ওই যে তিলক কাটা ওকে আমি দেখতে পারি না, ওই শালা ভগবানের নাম করে, ওকে আমি দেখতে পারি না। হ্যাঁ, কেউ আবার রামনারায়ণ, ওকে আমি সহ্যই করতে পারি না। কেউ আবার ওই যে শিবের পূজা করে, গাঁজা খায়, ওইটা ভালো না। ওটা আমাদের মধ্যে ভেজাল, তাই না? কৃপা করে বসে বসে আপনারা করিবেন শ্রবণ। বলো বলো কিবা কর্ম করলে গো, ও গো ধর্ম বটে হয়, ধর্ম কথা বলবে তুমি ধর্মের মহাশয়। আবার নিরামিষ আর আমিষ, ও গো কাকে বটে বলে, সেই কথা ও গো তুমি ধরবা আজকে তুলে। এত ভাগবত পাঠ, এত নাম কীর্তন, এত ধর্ম কথা জীব শুনে কেন ধর্মের দিকে মন নেই? তাহলে তোমার ধর্মের কথার মধ্যে ভুল আছে, তোমার ধর্ম কথার মধ্যে ভেজাল আছে। যদি ভেজাল না থাকে তাহলে জীব ধর্ম পথে এগোবে। হ্যাঁ, কিন্তু দেখো আজকে এখানে ধর্ম আসো, এখানে ধর্ম কথা,
কিন্তু এখান থেকে মানুষ দূরে থাকতে চায়। কিবা কর্ম করলে ওগো জীব ধর্ম পথে গবে, সেই না কথা তুমি ওগো সভা মাঝে বলবে। প্রথমবারে তবে কেন আমি বলি বেশি বেশি, আর বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী। আরে দোষা দোষীর কারবার আমি করব না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আর এই দিকেতে আছেন আমার যত মাতা মাসি, আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশী। মাতা পিতার শ্রীচরণে প্রণামও জানাই, যাদের কৃপায় সুন্দর ভুবন দেখিবারে পাই। আর কমিটির সদস্য পদে প্রণামও জানাই, যাদের কৃপায় এই আসরে বাউল গানও গাই। আরে দেখতে দেখতে আমার সময় অনেক হয়ে গেছে, বিপক্ষেরও ভাবুক যিনি সভাতে আসিবে, তারপরে আমি আবার সভাতে দাঁড়াবো। আমার মনের যে গোপন কথা খুলিয়া যে কব, এই পর্যন্ত আমার ভাব আমি সাঙ্গ করি। একবার ভক্তবৃন্দ প্রেমানন্দে বলবেন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রথমবারে এই কয়টা থাক, পরবর্তীতে দেখা যাক ধর্মের পক্ষের উকিল কোন দিকে কোন ভাবধারায় কিভাবে নিয়ে যায়, সেদিকে আমি হাঁটবো। হ্যাঁ ও মায়েরা বাবারা, যদি মধুর শাকের সামনে গিয়ে বলেন এই মধু একটু পর আমি চেটে চেটে খাবো, আচ্ছা মধু কি পড়বে? মধু পড়বে? সারা জীবন চিল্লা চিল্লি করলে এক ফোঁটা মধু কিন্তু পড়বে না। তাহলে কি করতে হবে? মধুর চাকটাকে লক্ষ্য করতে হবে যে মধুর চাকের কোন জায়গায় মধু আছে, সঠিকভাবে সময় বুঝে খোসা দিলে পরে মধু কিন্তু টপ 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 করে পড়ে। তাই উনিও আমাকে খোঁচা দিয়েছেন, আমিও চেষ্টা করব ওনার বিজ্ঞানের এক জায়গায় খোঁচা দিতে, দেখি কেমন মধু পাওয়া যায়। আর সেই মধু আমি ওই টোপলা বেঁধে বাড়িতে নিয়ে যাব না, আজকে সবাই মিলে আমরা সেই মধু আস্বাদন করব। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আচ্ছা ব্যাপারটা কি? হরিধ্বনি দিতে বলি, উলুধ্বনি দিতে বলি, হাত তুলতে বলি, এই কয়েকজন সামনে দিয়ে, আর এদিকে দুই একজন উলুধ্বনি দেয়, কেউ হাত তোলে। বাবাদের কথা তো কি আর বলি, শোনাই যায় না, আপনারা কিছু বলেন না না বলেন, হাত তো তোলেন না। ঠান্ডা কি মারাত্মক? ওই রকম ঠান্ডা তো এখনো পড়ে নাই। ওই যে কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ, এই ধর্ম অনুষ্ঠানে এসে হাত তুলবেন না, ভগবানের নাম স্মরণ করবেন না, উলুধ্বনি দেবেন না। হ্যাঁ, এখন তো দেবেন না, কখন দেবেন জানেন? যখন যে আরেকটু বয়স ভারী হবে, বলবেন আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই হাড়ের গিরায় গিরায় ব্যথা, তখন কোথায় যাবেন? ওই MBBS ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার কি বলবে? 3-4 হাজার টাকার ওষুধ লিখে দেবে, আর বলবে যাবেন ঠিক ভোর 4টা-5টার থেকে ঘুমের থেকে উঠবেন, উঠে রাস্তা দিয়ে হাঁটবেন, আর তখন ব্যায়াম করবেন। ব্যায়াম করবেন আর জোরে জোরে চিল্লাবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই তখন পারবেন ব্যায়াম করতে, হাত তুলতে, নাচতে, জোরে চিল্লাতে। ধর্ম অনুষ্ঠানে এসে সবাই বোবা হয়ে যায়, তাই না? লজ্জার বিষয়। হ্যাঁ, নিজেরা ধর্ম অনুষ্ঠানে এসে হরিধ্বনি দিতে চাই না, উলুধ্বনি দিতে চাই না, হাত তুলি না, নিজে আমার ধর্মের জন্য আমি কিছু করি না। যদি অন্য ধর্মের মানুষেরা আমাদের ধর্মকে গালাগালি করে, তখন গায়ে ফোসকা পড়ে না? হ্যাঁ, নিজেদেরকে লজ্জা হওয়া উচিত। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, এই সনাতন ধর্ম গ্রহণ করে আমি কি করলাম আমার ধর্মের জন্য? নিজে মুখে কৃষ্ণ বলি না, আরেকজনকে কৃষ্ণ বলাইতে পারবো? কৃষ্ণ বল, ও কি বলবে? ও তখন কি বলবে? তুই কি বলিস? তুই তো জীবনে একদিন হরির নাম করিস না, তুই আমাকে বলিস? আমাদের ধর্ম আমরাই শেষ করে দিচ্ছি।
মানুষকে দোষ দিয়ে লাভ নেই, অন্য ধর্মের লোককে দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা গালাগালি করে, তখন আমাদের গায়ে ফোসকা পড়ে, শালাকে ধর, শালাকে মার, শালাকে জেলে ভর। আরে নিজে কি করি, নিজে কোথায় যাব? তাহলে আমাকে তো জেলে ভরা দরকার। কোন জেলে? এই সাধুগুরু বৈষ্ণব বাজারের জেলে। এই জেলে ভরে দিলেই ওই জেলের হাওয়ায়, জেলের বাতাসে, জেলের খাওয়ায় প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলুন সবাই। এই যে এটাই ধর্ম। এই যে হরির ধ্বনি উলুধ্বনি দিলেন, হাত তুললেন, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম কি? ধর্মকে ধরে রাখা। আদি অন্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে আমাদের সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। আর যা দেখেন সব সম্প্রদায়। একটা গাছের একটাই মূল থাকে, যে কোনো গাছের একটা মূল থাকবে, আর সব শিকড় বাকড়। আমাদের ধর্মটাও ঠিক তাই। পৃথিবীতে ধর্ম একটাই, সনাতন ধর্ম, আর সব শিকড় বাকড়। অন্য ধর্ম সৃষ্টি হলো কেমন করে? একটা কথা বলবো, কেউ রাগ করবে না আমার দ্বারে। আমাদের ধর্ম যে আজকে এরকম এত ভাগ হলো, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, অনেক ধর্ম ভাগ করা আছে না? কেন হয়েছে জানেন? এই যে মুসলিম যা হয়েছে, এগুলো কারা ছিল? আমাদের হিন্দুরাই ছিল। হিন্দুদের মধ্যে রায়, সরকার, দাস, মল্লিক, এরকম অনেক আছে। এগুলো কারা? আমাদের সনাতন ধর্মের, আমাদের হিন্দু সবাই। এরা কেন হয়েছে জানেন? যদি কোনো ব্রাহ্মণ থাকেন, আপনারা আমার প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন, আমাকে ভুল বুঝবেন না। যেটা আমি ইতিহাসে পাই, আজকে ব্রাহ্মণদের জন্যই আমাদের হিন্দুরা অনেকে মুসলিম হয়েছে। হয়েছে কিনা বলুন? মাথা নড়ান না কেন? কথা কি ভুল নাকি? সত্যি কথায় মাথা নড়াইতে ভয় পান কেন? আপনাকে কি কোর্টে নিয়ে যাব? সাক্ষী দিয়ে যান। হ্যাঁ, এরকম হয়েছে। যখন ব্রাহ্মণরা এই সাধারণ মানুষকে মানুষ বলে তারা গণ্য করতো না, তাদেরকে হিংসা করত, নিন্দা করত, ঘর থেকে বের হতে দিত না, ঠিক মতো জল নিতে দিত না, তাদেরকে কথা বলতে দিত না, তাদেরকে সব সময় পায়ের নিচে রাখতো। তারা ঘরে বসে কাঁদতো, আমরা কোথায় যাব, কি করব, কি খাবো, এই ছেলে মেয়েকে নিয়ে আমরা কোথায় যাব? তখন 4-5 জন মুসলিম ধর্ম যারা গ্রহণ করেছিল আগে, তারা এসে বলে তাদের কাছে, ওরে শোন, তোদের ধর্মের মধ্যে ভাগ আছে, একজন আরেকজনকে সম্মান করে না, কিন্তু আমাদের মুসলিম ধর্মে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, আয় আমাদের ধর্ম গ্রহণ কর। তারা নিজের আত্মরক্ষার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের ছেলে মেয়েকে রক্ষা করার জন্য সেই হিন্দুরা তখন মুসলিম হয়ে আজকে আল্লাহ আল্লাহ বলে। বলো, এটা কার দোষ? তাহলে আমাদের নিজেদের দোষ। সব সর্বনাশ করছে এই ব্রাহ্মণরা। এখন ব্রাহ্মণরা ঠিক আছে, সবার সঙ্গে মিলেমিশে চলে, হাসি ঠাট্টা করে, তাই না? কিন্তু আগে তারা এটা ছিল না। তারা বলতো কি, আমরাই ভগবান, আমরাই সব, আমরা যেটা বলবো সেটাই ঠিক। হরিবল হরিবল। তাই সে সব কিছু বলে গিয়ে সবাই একত্র হয়ে নিজের ধর্মকে নিজেরা রক্ষা করবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই ধর্মকে ধরে রাখাই হচ্ছে আমাদের কর্তব্য। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের, শুধু আমাদের হিন্দুদের নয়, যে যে ধর্মে গ্রহণ করবে বা জন্মগ্রহণ করবে, প্রত্যেকের কর্তব্য নিজের ধর্মকে ধরে রাখা, তাই না? আমি তো চাইবো যে আমার ধর্ম আরো বাড়ুক, আরো লোকজন বেশি হোক, সারা পৃথিবীতে জয় হয়ে যাক, এটা আমি তো চাইবো। মুসলিমরাও ঠিক তাই, তারাও চাইবে সারা পৃথিবীটা মুসলিম হয়ে যাক। তবে বর্তমান অবস্থা খুব খারাপ, ওই দিকে আমি যাই না। হরিবল, যা জিজ্ঞাসা করে গেছে অবশ্যই জবাব দেব। ধরো একটু চিন্ময় ভাই, হরিবল হরিবল, জয় রাধে। শোনো শোনো ও বিজ্ঞান ভাই,
আমি তোমারে জানাই, যে কয়েকটা জিজ্ঞাসা করলে জবাব দিতে চাই। ধর্ম ধর্ম করে আমরা ঘুরিয়া বেড়াই, কোথায় গেলে আমরা দেখো আসল জিনিস পাই। এই ধর্মের দ্বারা জগতে কিবা উপকার হলো, এই ধর্ম কলিতে কে এসে প্রথমে প্রসার করে দিল। আমার কলিতে গৌর হরি এলেন নদিয়া পুরী, বিজ্ঞান ভাইয়ের কাছে আমি তুলিয়া যে ধরি। দাপরেতে কৃষ্ণ আর রাধা, শোনয় গো বিজ্ঞান দাদা তোমারে শোধাই। রাধা কৃষ্ণ শয়নেতে দাপরেতে আমি তোমারে জানাই। দাপর যুগে শ্রীকৃষ্ণ রাধারানী যখন সব লীলা শেষ, রাধারানী আর শ্রীকৃষ্ণ কানাই দুইজনে শয়নে শুয়ে আছে। একদিন নিশিরাতে রাধারানী স্বপনে দেখিতে যে পায় এক সন্ন্যাসী এসে রাধারানীর সামনে দাঁড়াইয়া রয়। রাধারানী দেখছে নিশিরাতে স্বপনে তার সামনে এক সন্ন্যাসী বেজি ধরে মুখে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি যায়। সেই সন্ন্যাসীকে দেখে রাধারানীর মনে ভালোবাসা জাগ্রত হলো, মনে মনে সেই সন্ন্যাসীকে চায়। সেই সন্ন্যাসীকে দেখে রাধারানী তার মনে মনে ভালোবাসা জাগ্রত হলো, তাকে ভালোবাসতে ইচ্ছে হলো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একই হলো আজকে আমার গোবিন্দ বিনে, যাকে আমার এই মন প্রাণ জীবন যৌবন কোনদিন কাউকে আমি দেইনি, সব গোবিন্দের চরণে ঢেলে দিয়েছি। আজকের এই নিশিরাতে স্বপনে সন্ন্যাসীকে দেখে আমার মন কেন তার দিকে টলে গেল, সে নয়ন জলে ভাসছে। প্রভু ঘুম ভেঙে তাকিয়ে দেখছে রাধারানীর দিকে, বলছে রাধে ও রাধে, এই আপন মনে নিরজনে কি ভাবিছ তুমি মনে, ফেলিছ নয়ন জল, তোমার নয়ন জল করে যেন টলম। রাধারানী বলছে প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ধরো না, আমি যে কলঙ্কিনী হয়ে গেছি। প্রভু কলঙ্কিনী হয়ে গেছে কেন? কেন তুমি কেমন করে কলঙ্কিনী হলে রাধে? বলে প্রভু আজকে আমি স্বপ্নে দেখেছি এক সন্ন্যাসী আমার সামনে সন্ন্যাসী বেজে ধরে মুখে কৃষ্ণ নাম করছে, ভক্তের সঙ্গে গড়াগড়ি যাচ্ছে। তাকে দেখে আমার যে ভালোবাসা তৈরি হলো আমার হৃদয়ে, আমি তো কলঙ্কিনী হয়ে গেছি। ভগবান বলছে রাধে ও রাধে, তুমি যাকে দেখেছো স্বপ্নে সেটা আমারই আরেক রূপ। আমি এই রূপ ধরেই কলিতে যাব, সচি মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। মুখে আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো, ভক্তের সঙ্গে উচ্চ নামে হরির নাম করব। ধুলার মাঝে আমি গড়াগড়ি যাব, তাই তো আমি সে রূপ ধরে আমি তোমার সামনে দেখা দিয়েছি। রাধারানী বলছে প্রভু তুমি সন্ন্যাসী হয়ে নদিয়ায় যাবে, হরির নাম করবে, ভক্তের সঙ্গে ধুলোয় গড়াগড়ি যাবে, তা তো আমি হতে দিতে পারি না। কেন?
তুমি যখন ভক্তের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিবে, সেই ধুলোর আঘাতে যদি তোমার কোমল অঙ্গে তুমি ব্যথা পাও, সে ব্যথা যে আমি সহ্য করতে পারবো না প্রভু, তাই তোমাকে আমি একা একা যেতে দিতে পারি না। তাই তুমি থাকবে ভিতরে আর আমি থাকবো বাইরে, দুই অঙ্গ হব এক অঙ্গ, নাম ধরবো গৌরাঙ্গ, নদিয়ায় জন্ম গ্রহণ করব, আর কলির জীবের জন্য সেই নামের সুধা নামের ভাণ্ড আমরা নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর এই কলির জীবের জন্য আমরা নিয়ে যাব। তাই তো আজকে ভিতরে কৃষ্ণ বাইরে রাধা, দুই অঙ্গ এক অঙ্গ বাধা হয়ে আমাদের ধন্য কলি করে দিলেন। কেন? যুগে যুগে ভগবান নিজে না এসে ভক্তের দ্বারায় ভক্তের মাঝে ভক্তি জাগ্রত করেছেন, কিন্তু আমার কলির কালে ভগবান নিজে এসে মুখে হা কৃষ্ণ বলে 16 নাম 32 অক্ষর দিয়ে কলিজীবে উদ্ধার করার জন্য এই কৃষ্ণ নাম, মধুময় নাম প্রসার করে দিলেন। তাই তো আমরা সেই নাম উচ্চারণ করি, সেই নামে আমরা ভব নদী পারি ধরে সবাই মিলে নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল, জয় রাধে জয় রাধে রাধে। তুমি যুক্তি দিয়ে গেছো, চোচা তারপরে কলা, ভিতরে ফল বাইরে চোচা। হ্যাঁ, এটাই তো ধর্ম ভাই। সেই নোংরা আবর্জনা থেকে মানুষকে তুলে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে নিয়ে তার যে মনের ময়লা, শরীরের ময়লা, আমাদের জামা কাপড়ের ময়লা সাফ সাবান দিয়ে আমরা পরিষ্কার করি, তাই না? যদি কারো মনের ময়লা তৈরি হয়ে যায়, বলো দেখি বিজ্ঞান ভাই, আমি তোমারে শোধাই, এই মনের ময়লা কেমন করে যাবে আমি একটু তোমাকে জানাই। এই মনের ময়লা সাফ করতে গেলে ধরতে হবে সাধু গুরুর চরণ। এই সাধু গুরুর চরণ বিনে মনের ময়লা সাফ হবে না, আপনারা জানেন সর্বজন। এই হরি নামের সাবান যদি একবার কারো মনে লাগে, সে মনের ময়লা সাফ হয়ে যায়, সে মনের ময়লা আর থাকে নাকি। গুরুর বিষ গুরু মন্ত্রে যখন কর্ণে দিবে, সেই কর্ণের দ্বারাই ভিতরে গিয়ে ময়লা সাফ হয়ে প্রেমানন্দে বাহু তুলে গুরুর চরণ সেবা করে অনায়াসে ভব নদী পাড়ি দিয়ে যায়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। গুরুর চরণ সেবা করলে ভগবানকে পাওয়া যায়। বিজ্ঞান ভাই, তোমাকে একটা আমি যুক্তি দিয়ে যাই। এই যে নরোত্তম, যখন কারো বাড়িতে ভোগ লাগানো হয়, নরোত্তম ভোগের কীর্তন লিখেছেন, তাই না? এই নরোত্তম কে ছিলেন? কেমন করে নরোত্তম হলেন? নরের উত্তম, নরের উত্তম তিনি হলেন নরোত্তম। তার নাম ছিল আগে নরা, জমিদারের পুত্র এই নরা। বলি সবার ঠাই, জমিদারি ছেড়ে দিয়ে গুরুর চরণ ধরল। আমি তোমায় বলতে চাই, জমিদার ছেলে নরা, জমিদার বলছে রানীর কাছে, হে রানী, আমার নরা আজকে বড় হয়েছে, সে যুবক হয়েছে, তাকে যে বিয়ে দিতে চাই। সেই নরা বিয়ের কথা শুনে নিশিরাতে কাউকে কিছু না বলে সে জমিদারি ছেড়ে দিয়ে
পালিয়ে চলে যায় কোথায়? লোকনাথ গোস্বামী পরম বৈষ্ণব সেখানেতে যায়। লোকনাথের চরণ ধরে তখন নরা প্রার্থনা জানায় যে হে প্রভু, হে লোকনাথ গোস্বামী, আমি আপনার শিষ্য হতে চাই। বলে তুই কে? বলে আমি জমিদারের পুত্র। আজকে আমি জমিদারি ছেড়ে দিয়ে আমি যে বৈষ্ণব হতে চাই। লোকনাথ গোস্বামী বলে কি তুই জমিদারের পুত্র? তোকে তো আমি দীক্ষা দিতে পারবো না, তোকে আমি শিষ্য বানাতে পারবো না। তোকে শিষ্য বানালে জমিদার এসে আমাকে আঘাত করতে পারে, আমাকে শাস্তি দিতে পারে। যা, তোকে আমি শিষ্য বানাবো না। মনে বড় দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু গুরুর প্রতি ভক্তি তার একটুকু কমেনি। সেই লোকনাথ গোস্বামী যেখানে মলমূত্র ত্যাগ করে, সূর্য ওঠার আগে সেখানে গিয়ে মলমূত্র ত্যাগ করে পরিষ্কার করে সেখানে ফুল দিয়ে বিছিয়ে রাখে। আমার গুরুদেব এসে এই ফুলের উপরে বসে তিনি মলমূত্র ত্যাগ করবেন। গোপনে এসে তখন সেই মলমূত্র পরিষ্কার করে দিল। সেখানে কি সুন্দর ফুল দিয়ে দেখো সাজিয়ে রেখেছিল ভালো। লোকনাথ গোস্বামী এসে দেখছে কি কে কে আমার এই মলমূত্র পরিষ্কার করে এত সুন্দর ফুলের বিছানা করে দিয়েছে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে লোকনাথ গোস্বামী একদিন মনে মনে ভাবে আমাকে দেখতে হবে গোপনে গোপনে কে এসে আমার এই মলমূত্র পরিষ্কার করে। ঠিক নিশিরাতে এসে যখন দেখিবারে পায় সেই নরা এসে মলমূত্র পরিষ্কার করে ফুল বিছিয়ে যায়। বলছে ওই কে তুই? এই অন্ধকারে কে তুই? বলে প্রভু আমি নরা। তুই আবার এসেছিস কেন? আমি আপনার শিষ্য হতে চাই, দীক্ষা নিতে চাই। এর জন্য আমি আপনার মলমূত্র পরিষ্কার করে ফুল বিছিয়ে রাখি। সে তো আমাকে ছাড়বে না। যা, আজকে থেকে তোকে আর মলমূত্র ত্যাগ পরিষ্কার করতে হবে না। তুই ফুল বাগানে জল দিবি, যেন ফুল গাছে ভালো ফুল ফোটে। সেই ফুল দিয়ে আমি গোবিন্দ সেবা দেব, গোবিন্দের গলায় মালা পরাবো, মাথায় পাগড়ি বেঁধে দিন রাত পরিশ্রম করে নদী থেকে ঘটিতে করে জল এনে ফুল বাগানে ছিটিয়ে দেয়। এভাবে জল দিতে দিতে ভিজা গামছা থাকতে থাকতে মাথার পচে সেখানে পোকা দিয়েছে মাছি। পোকাগুলো কিলবিল কিলবিল করছে, মাথায় কামড়াচ্ছে, তবুও সে পাগড়ি খোলে না, মাথার পোকাগুলোকে ফেলে দেয় না। একদিন হঠাৎ করে যখন নদীর থেকে জল আনতে যায়, বলি সবার খাই, সেই মাথার থেকে একটা পোকা মাটিতে পড়ে গেল। হঠাৎ করে তার নজরে এলো, কি আমার মাথার থেকে পোকাটা পড়ে গেল। ওরে, তোকে এখনই কোনো পাখি এসে যে খেয়ে নেবে রে। সে পোকাটিকে ধরে আবার সে মাথায় তুলে দিল। লোকনাথ গোস্বামী দূর থেকে লক্ষ্য করলো, নরা নরা, দেখি 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 তোর মাথায় কি হলো দেখি। বলে না প্রভু, কিছু না। বলে দেখি দেখি জলের ঘটি তুই নামা। যখন জলের ঘটি নামালো, দেখতে পাচ্ছে মাথায় যে ভেজা পাগড়ি থাকতে থাকতে মাথায় ঘা হয়ে সেখানে মাছি পোকা দিয়েছে, বড় বড় পোকা কিলবিল কিলবিল করছে। লোকনাথ গোস্বামী বলছে, হায় রে, তোকে আজকে থেকে এই ফুল বাগানে আর জল দিতে হবে না। তুই ফুল তুলে দিবি, মালা গেঁথে দিবি, আমি গোবিন্দের গলায় পরাবো। তখন থেকে সেই নরা আমি বলি সবার খাই। তখন থেকে ফুল বাগানে ফুল তুলে
গোবিন্দের জন্য মালা তৈরি করে, আমি তোমাকে শোধাই। এইভাবে প্রত্যেকদিন সুন্দর করে মালা তৈরি করে দেয়। লোকনাথ গোস্বামী গোবিন্দের গলায়, রাধা গোবিন্দের গলায় মালা পরিয়ে দেয়। হঠাৎ করে একদিন মালাটা একটু ছোট হয়ে গেল। লোকনাথ গোস্বামী রাধা গোবিন্দের গলায় মালা দিতে পারছে না। এদিকে নরা ফুল বাগানে দিতে পারছে না, চেষ্টা করছে, যাচ্ছে না। নরা বলছে ফুল বাগান থেকে, গুরুদেব, গুরুদেব, আপনি গোবিন্দের গলায় মালা দিতে পারছেন না, গোবিন্দের চূড়া খুলে আপনি মালা পরিয়ে দিন। লোকনাথ গোস্বামী বলছে, কি নরা তো সেই ফুল বাগানে, সে কেমন করে জানলো আমি গোবিন্দের গলায় মালা দিতে পারছি না? বলে, তুই কোথায়? আমি ফুল বাগানে প্রভু। ফুল বাগানে? লোকনাথ গোস্বামী তখন অন্তরে জানিবারে পায় গোবিন্দের কৃপা হয়েছে সেই নরোত্তমকে। সেই নরোত্তমকে লোকনাথ গোস্বামী ডাকিয়া যে পাঠায়, বলছে, নরা আয় বাবা, একবার তুই মন্দিরে আয়। নরা তখন মন্দিরে এলো। লোকনাথ গোস্বামী বলছে, ওরে নরা, তুই সেই ফুল বাগানে আর আমি মন্দিরে, আমি গোবিন্দের গলায় মালা দিতে পারছি না, তুই কেমন করে লক্ষ্য করলি? নরা বলছে, প্রভু সব আপনারই কৃপা, আমি দূর থেকে অন্তরে অন্তরে জানতে পেরেছি প্রভু আপনি গোবিন্দের গলায় মালা দিতে পারছেন না। তাই তো আমি চিৎকার করে বললাম, হে দয়াল, গোবিন্দের মুটুকটি খুলে আপনি তারপরে গোবিন্দের গলায় মালা পরান। লোকনাথ গোস্বামী বলছে, ওরে নরা, আমি গোবিন্দ সেবা করতে করতে আজকে বুড়ো হয়ে গেছি, তবু আমার দিব্য জ্ঞান ফুটলো না, দিব্য নয়ন খুললো না। তুই যে গুরু সেবা করে তোর দিব্য নয়ন খুলে গেছে রে নরা। নে আজকে তোর মালা, তোর গোবিন্দকে তুই পরা। এই মালা যে আমি পরাতে পারবো না রে নরা। নরা বলছে, প্রভু এই মাটির মূর্তি গোবিন্দের, আর এই রক্ত মাংস দেহ আমার জ্যান্ত গোবিন্দ যে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আজকে এই মালা আমি আমার জ্যান্ত গোবিন্দের গলায় দিয়ে চরণে প্রণাম করে ভক্তদের ডেকে ডেকে বলবো, গো একবার এসে দেখে যাও, গুরুর কৃপা হলে গোবিন্দকে পাওয়া যায়, রাধা রানীকে পাওয়া যায়। তাই তোমরা দূরে না থেকে একবার এসে আমার এই প্রভুর কাছে। তাই গৌর হরিবল 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 হরিবল। তাই আজকে নরা গুরু ভজন করে সে রাধা গোবিন্দকে গুরুর মাঝে লাভ করেছেন। নিজের তৈরির মালা রক্ত মাংস গুরুদেব ভগবানকে নিজের হাতে পরিয়ে বলছে, প্রভু আমি যে আপনার শিষ্য হতে চাই। লোকনাথ গোস্বামী বলছে, ওরে তুই তো আগেই তৈরি হয়ে আসিস, তোকে আমি কি মন্ত্র দান করব? সেই মন্ত্র যে আমার জানা নেই। নরাকে জড়িয়ে ধরে বলছে, ওরে নরা, যে মানুষ রূপে সে তুই, তোর দিব্য নয়ন খুলে গেছে, তুই নরের উত্তম, আজকে থেকে তোর নাম হবে নরোত্তম। সেই নরোত্তম এসে আজকে রাধা গোবিন্দের গৌর হরির ভোগের কীর্তন তৈরি করেছেন। সে নরোত্তমের ভোগের কীর্তন ছাড়া আমাদের
ভোগ কখনো সম্পূর্ণ হয় না। তাই বলি বিজ্ঞান ভাই, ওই বিজ্ঞানকে পুজো করে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। একমাত্র গুরু ছাড়া, পিতা মাতা ছাড়া ভগবানকে কখনো লাভ করা যায় না। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সেই অধিক গুরু আমরা ভজন করলে পাই। তাই তো আজকে নরোত্তম গুরু ভজন করে গোবিন্দকে লাভ করেছেন। আপনারা একবার সেভাবে গুরু ভজন করে দেখুন না, গোবিন্দকে পাওয়া যায় কিনা। অবশ্যই পাওয়া যাবে। তাই বিজ্ঞান ভাই, তুমি অত বাহাদুরি করো না। ধর্মের কাছে জীবনে সবকিছু পরাজয় হয়েছে, হয়েই যাবে। তুমি বলেছ কি, যেদিকে তাকাই সবকিছু আমি বিজ্ঞানের জয়গান দেখতে পাই না, কোনো দিনও না। এই যে আজকে লাইট জ্বলছে, মাইক চলছে, কি দিয়ে? কারেন্ট দিয়ে। এই কারেন্ট সৃষ্টি হলো কোথায়? জলে। এই জল সৃষ্টি হলো কোথায়? জলকে আমাদের গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবীকে আমাদের ভগবানের চরণ হতে এই গঙ্গার সৃষ্টি হয়েছে। তাহলে ভগবানের চরণ হতে গঙ্গার সৃষ্টি হয়েছে, আর বিজ্ঞান সেই জলের মধ্যে রিসার্চ করে বিদ্যুৎ তৈরি করে কানেকশন দিয়ে দিয়ে তারের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে, রাস্তা ঘাটে আলোর ব্যবস্থা করেছেন। কেন জানো? আমাদের জীবনটা সামনের দিকে অন্ধকার না আলো, আমরা কিন্তু কেউ বলতে পারি না। আমাদের পেছনে যা চলে গেছে বলতে পারি, এই সময় আমার আলো গিয়েছে, ওই সময় অন্ধকার গিয়েছে। কিন্তু সামনে যে কি আসবে, আলো না অন্ধকার, সেটা কিন্তু আমরা জানি না। তাই বিজ্ঞান এসে রাস্তার ধারে ধারে, প্রত্যেকটা ঘরে ঘরে আলোর ব্যবস্থা করেছেন, যেন কেউ অন্ধকারে ওই খাল পাগারে গিয়ে যেন না পড়ে। আগেই আলোর ব্যবস্থা করেছেন। তদ্রূপ আমাদের মানব ক্ষেত্রেও তাই। সময়ে থাকতে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের কৃপা হবে। শিশুকালে ভজে কৃষ্ণ অনায় আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমের তরাসে। তাই না? শিশুকালে কে কৃষ্ণ ভজন করেছিল? ভক্ত প্রহ্লাদ। সে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে লাভ করলো। মীরাবাই গিরিধারীর মূর্তিকে পুজো করে ভালোবেসে গিরিধারীকে লাভ করলো। তাই না? হ্যাঁ, তদ্রূপ আমাদের মানব জীবনটাও তাই। সময় থাকতে সুপথে যাও, কৃষ্ণ নাম করো, অবশ্যই কৃষ্ণের কৃপা হবেই হবে। শিশুকালে কৃষ্ণ ভজন করতে হবে। কেন? শিশুকালে মনে কোনো হিংসা থাকে না, কোনো নিন্দা থাকে না, কোনো অহংকার থাকে না, থাকে না কোনো কাম। তাই শুনতে হবে কৃষ্ণ গুণ গান। আর যৌবন কালে, যৌবনের জোয়ারে ওই অন্ধকারে পড়ে কৃষ্ণ নাম করলে আলোতে গিয়ে হিন্দি গান করে চলে যায়। তাই না? যুবক কালে কৃষ্ণ ভজন করে আসে কি না আসে, একবার ডাকে আরেকবার পিছন দিকে তাকায়। হ্যাঁ, তাই না? আস্তে আস্তে আস্তে, মানে এক যুবক আর কি, ধরেন আপনাদের এই এখানে গান শুনতে এলো, দুই বন্ধু গান শুনতে এলো, বসে বসে গান শুনছে, এক বন্ধু পিছন থেকে হঠাৎ করে চলে গেল। এখন ওই বন্ধু একা একা পড়লো, মনে মনে করে ভাবো না, একা একা তো বাড়ি যাওয়া যাবে না। এখন একা একা কেমন করে বাড়ি যাই, একটু মনে মনে ভয় পাই। এখান থেকে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে বাড়ি।
এমন একটা জায়গা আছে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, মাঝখানে একটা শ্মশান। একটু মনে মনে তো ভয়টাও পান, তাই না? শ্মশান, কারণ সবারই ভয় হয় ওই শ্মশানে একদিন আমারও যেতে হবে, কিন্তু ভয়ের কিছু নেই। ওই বন্ধু মনে মনে করে, ভাবো না, একা একা তো বাড়ি যাওয়া যায় না, এখন যেতেই হবে, উপায় তো নেই। যখন হেঁটে হেঁটে যায়, যখন শ্মশানের পাশাপাশি আসলো, তখন গান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে ভয়ে ভয়ে কোনো মতো শ্মশানটা পার হইল। ওইটা পার হওয়ার পরে কয়, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি কাহানি। এই যে যুবককালে কৃষ্ণ আসে কি আর না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কার তরাসে? জমের তরাসে। কখন যেন জম এসে নিয়ে যায় আমারকে। হ্যাঁ, কথাটা একদম পাকা। এই যে বেঞ্জো বাজায়, এটা আমার কাকা, একদম পাজির ভরা। চুপ করে আমার মোবাইল থেকে আমার শাশুড়ি মোবাইল নাম্বার নিছে, নিয়ে মাঝে মাঝে ফোন করে। এটারও খবর খারাপ আছে, বুড়া বয়সে ইন্টু পিন্টু। হ্যাঁ, এই সময় মানে 7 কাল যাই 1 কাল আছে, এখনো ফোন করে আমার শাশুড়ির কাছে। হরি বল হরি বল। তাই এই বুড়া বয়সে কৃষ্ণ ভজন করে উপকার আছে, কিন্তু লাভ নেই। কেন? আমার শরীরে রস নেই। রস বিনে কখনো গোবিন্দ ভজন করা যায় না। রস থাকবে, এই রস দিয়ে সেই রসকে ধরা যাবে। আর রস ফুরিয়ে গেলে সামনে রস পড়ে থাকলেও কোনো লাভ হবে না। হাট বাজারে মেলা বাড়িতে দেখবেন ওই যে আখের রস বিক্রি করে না, চিন্ময় ভাই ভালো করে শুনবা, তোমার টলটলা রস শরীরে। হ্যাঁ, এই কথাটা তুমি কাজে নিবা ভালো করে। হাই হাট বাজারে মেলা বাড়িতে ওই যে আখের রস বিক্রি করে না, মেশিনের ভিতরে ঢুকিয়ে চাকা ঘুরিয়ে সম্পূর্ণ রসটাকে গ্লাসে করে 20 টাকা করে গ্লাস বাজারে বিক্রি করে, তাই না? ওই যে আখের যে আটি যেখানে ফেলে দেয়, একবার লক্ষ্য করবেন, পিঁপড়া পর্যন্ত ধরে না, কুকুরে পেচ্ছাপ করে না। কেন? ওটার মধ্যে রস নেই। রস আগেই শেষ। তদ্রূপ এই মানব জীবনটাও তাই। কাকাই যে ফোন করা বাদ দাও শাশুড়ির কাছে, রস কিন্তু শেষ। এই রস ছাড়া কখনো সেই গোবিন্দের রসকে পাওয়া যায় না। তাই তো সময় থাকতে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের কৃপা হবেই হবে। নিতাই গৌর হরিবল হরিবল বলো সবে। জয় রাধে জয় রাধে। তাহলে বিজ্ঞান ভাই, তোমার বিজ্ঞানের টেম্পারে করে কোনো লাভ নাই। যত জয় এই ধর্মেরই হয়। তারপরে নিরামিষ আর আমিষ যুক্তি প্রমাণ সব কিছু দিয়ে গেছে। টিউবওয়েলে ওই যে চামের পাংখা থাকে, তাই না? চাপ দিলে ওটা উপরের দিকে ওঠে, তারপরে জল ওঠে। আবার চাপ বন্ধ করলে ডেবে যায়, জল কিন্তু আর ওঠে না। ওটা হলো চামড়া, তাই না? ওই চামড়া ধুয়ে দিয়ে জল ওঠে, তাহলে ওটা নিরামিষ হলো না, আমিষ হলো। তারপরে কুয়ার মধ্যে যে কুয়ো খোঁড়ে না, ওটা খুঁড়ে এক জোড়া মাছ দিয়ে পুজো করে তারপরে জল তুলে জল খাওয়া হয়, তার মানে এটাতে মাছ থাকে, ওটাও আমিষ। পৃথিবীতে সব কিছু আমিষ, তা নিরামিষ বলে কিছু নাই। কিন্তু আমরা কার্তিক মাসে কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই নাকি চিল্লাই, ওই হারামজাদা। মানে কুকুরে কি আর ঘিয়ের মর্ম বোঝে? হ্যাঁ, কুকুরকে একটু ঘি খাওয়াই দেবেন, দেখবেন 1 মাস 1.5 মাস যাওয়ার পরে চুলে টুলে একেবারে ছাল বাকলা উঠে রিটা মাছের মতো হয়ে যায়। কারণ কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তুই বুঝবি কি এই হরির নামে আছে কি? কৃষ্ণ নাম করলে কি হয়? কেন ভোরবেলা উঠে ভক্তবিন্দুরা খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম করে আর কি বলে, জাগো তোমরা জেগে ওঠো আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না। জীবনটা তো ঘুমিয়ে ঘুমিয়েই চলে গেল। তাই সকাল সকাল উঠে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তারপর আবার যে
ফুলকপি আর যেন কি পনির আলু দিয়ে ঝোল তৈরি করে। এই তোর বাড়িতে গেছিল খাইতে? হ্যাঁ, ওর বাড়িতে গেছিল খাইতে না আপনারা গেছেন ওর বাড়িতে গেছিলেন? ওটা তুই বুঝবি কেন, তোর বোঝার মতো ক্ষমতা তো নাই। হ্যাঁ, এতই যদি পারিস তাহলে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে কেন বৈষ্ণব সেবা দিস, নিজে দিলে পারিস না? আবার বলে আপনার চাল আপনার ডাল আপনি ছুলে আমি খাবো না, এটার মানে তার ও বুঝবে না। তুই সবকিছু আয়োজন করে তাহলে ভোগটা তুই নিজে লাগা, তাহলে বৈষ্ণবকে ডাকিস কেন? ওই ক্ষমতা তোমার নাই না। পোশাক পরলে কি সাধু হওয়া যায়? তিলক কাটলে কি গোবিন্দকে পাওয়া যায়? এটা তুমি ঠিক বলছো ভাই, তোমাকে আমি ধন্যবাদ জানাই। শুধু তিলক কাটলেই, মালা পরলেই, পোশাক পরলেই গোবিন্দকে লাভ করা যায় না। যদি তোমার ভিতরে কৃষ্ণ ভক্তি না থাকে, উপরে সাধু ভিতরে চোর, তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে না। শোনেন আপনারা সর্বজন, আপনি তিলক কাটুন, মালা পরুন, না পরুন নাই, কিন্তু আপনার মনে ভিতরে গুরুর প্রতি, কৃষ্ণের প্রতি ভক্তি থাকা চাই। ভক্তিতে একমাত্র মুক্তি। তাহলে আজকে যেখানে মধুময় বৃন্দাবন তৈরি করা হলো, আমাদের গৌরাঙ্গদা, আমার বাড়ি কোচবিহার, আর আমার সঙ্গে যিনি আছেন আলিপুরদুয়ার, তাহলে কোন দরকার ছিল আমাদেরকে আনার? এই সাধুগুরু বৈষ্ণব বাজার তৈরি করার জন্য, তাই না? হরিবল হরিবল। তাহলে এই সাধুগুরু বৈষ্ণব বাজার তৈরি না করে তাহলে বিজ্ঞানের বাজার তৈরি করতে পারতো। সবকিছু বিজ্ঞান বিজ্ঞান বলতো, কয়টা মানুষ থাকতো? একটাও থাকতো না, সব চলে যেত। তো বিজ্ঞানকে আমি অপমান করব না, বিজ্ঞানকে আমি বলি না যে বিজ্ঞান দরকার নেই, দরকার আছে। বিজ্ঞানেরও প্রয়োজন আছে, ধর্মেরও প্রয়োজন আছে। যদি ধর্মকে তুমি না মানো, তোমার কাছে একটা আমি প্রশ্ন করে যাই, যদি ধর্মকে যদি তুমি না মানো, যখন রাস্তার এপার থেকে ও পারে, ও মায়েরা বাবারে ভালো করে শুনবেন, এটা ধর্ম। রাস্তার এপার থেকে ও পার বিড়াল চলে যায়, ধুপ করে গাড়িটা থামায়, গাড়ি থামিয়ে স্টার্ট বন্ধ করে গুরুর নাম স্মরণ করে তখন আবার গাড়ি চালায়। তো এইটা মানো কেন? একটু বাপের বেটার মতো আজকে জবাবটা দেন। এই একটা জিজ্ঞাসা রইল, একটু ভালো করে জবাবটা দিও। আর এই যে নিরামিষ আমিষ, নিরামিষ একমাত্র থাকে কোথায়? নিজের দেহে। এই দেহের মধ্যে নিরামিষ থাকে। যেমন মধু তৈরি করা হয়, পঞ্চরসে মধু হয়, তাই না? মৌমাছি পঞ্চ জায়গার থেকে রস নিয়ে, মলমূত্র জল সব কিছু নিয়ে, ফুলের থেকে মধু নিয়ে তারপরে মধু তৈরি করা হয়, পঞ্চরসে মধু হয়। সেই মধু ঘরে রেখে দিলে মিস্ত্রি দানায় তৈরি হয়। আমাদের মানবেও ঠিক তাই। আমরা শাক সবজি দুধ যা খাই, মাছ মাংস, আমরা যা খাই সব কিছুর থেকে নিয়ে আমাদের কি তৈরি হয়? রক্ত। সেই রক্ত থেকে কি তৈরি হয়? বিন্দু। সেই বিন্দুকে যে ধারণ করতে পারে, সেই বিন্দুকে ধারণ করে মিষ্টি দানায় তৈরি হয়ে সেটাই হয় একমাত্র নিরামিষ। সেটাই গোবিন্দ সেবায়, গুরু সেবায় দেওয়া হয়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই বিন্দুকে যে গোবিন্দ সেবায়, গুরু সেবায় দেওয়া হয়, এর থেকে বেশি আর খুলে বলা যাবে না, কারণ একবারে ছোলা কলা বাজারে বিক্রি করা যায় না। তত্ত্ব কথা একটু ঢাকা থাকা ভালো। জানতে হবে কার কাছে? দীক্ষা নেওয়ার পরে শিক্ষা, শিক্ষা গুরুদেবের কাছে গিয়ে দেহের মধ্যে কোথায় কি আছে জানতে হবে তাদের কাছে। এই পর্যন্ত তোমার জিজ্ঞাসা ছিল, আশা করে জবাব হলো। এবার একটা গান গাই, আমার বিজ্ঞান ভাইকে আবার আসরে পাঠাই। জয় রাধে জয় রাধে হরিবল। যদি ধর্মের মধ্যে কিছু নাই থাকে, বিজ্ঞান ভাই এখনো 1 মাস হয় নাই বিয়ে করছি। হরিবল হরিবল। এখনো 1 মাস হয়নি আমি বিয়ে করেছি। নতুন বউ ঘরে রেখে আসলাম সাধুগুরু বৈষ্ণবের বাজারের কাছে। কেন? যেন বৈষ্ণবের একটু চরণ ধুলি আমি পাই।
জয় রাধে জয় রাধে। হয়তো 20-22 দিন হলো বিয়ে করেছি। আসার সময় যখন ভোর 4টায় বাড়ির থেকে বের হই, বউ আমার পায়ে ধরে কান্না করে, তোমাকে ছাড়া তো আমার থাকা সম্ভব নয়। ঠিকই তো, এটাই ধর্ম। এই যে ভাই, এটাই ধর্ম। আমরা সকলেই কি জানি, স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নেই। একটা মেয়ে পিতা মাতার কাছে বড় হয়ে সবাইকে ত্যাগ করে অন্য একটি ছেলের হাত ধরে স্বামীর ঘরে এসে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার তৈরি করে। প্রথমে কাকে চিনবে? নিজের স্বামীকে চিনবে, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে দেবর ননদ আত্মীয় স্বজন সবাইকে চিনবে। তাই তো বলি সবার ঠাই এখনো 1 মাস হয় নাই ভাই, সেই বউকে রেখে গানে আইলাম। তুমি এইটাও বোঝো না ধর্মের মধ্যে কিছু নাই? এর থেকে বেশি ভেঙে ভেঙে বলা যায় না। জয় রাধে। যাই হোক, একটা গান শোনাই, আমার বিজ্ঞান ভাইকে আবার আসরে পাঠাই। জয় রাধে। হ্যাঁ ধরো। না বুঝামো কিসের কারণ, না বুঝামো কিসের কারণ, কররে মো আমার সোনার এই সংসার মহিরা গেলে পহিরা রইব সোনার এই সংসার। তাই না? মরে গেলে সব থাকবে পড়ে, কিছু যাবে না সঙ্গে। যেমন করে এসেছি সব রেখে দেবে, কোমরের দড়ি সেটাও কেটে রেখে দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ সঙ্গে যাবে না। হ্যাঁ, এটা বোঝাবে কে? বিজ্ঞান? কোনোদিনও না। বিজ্ঞান পরীক্ষা করেছিল মানুষের আত্মা কিভাবে বের হয়, কাছের ঘরে রেখেছিল তবুও ধরতে পারেনি, কাজ ফেটে চলে গেছে। বিজ্ঞানে বাবার ক্ষমতা হয় নাই ধরতে, আবার বাহাদুরি করো। মহিরা গেলে পইরা রহিব সোনার এই সংসার, মইরা গেলে পইরা রইব সোনার এই সংসার। না বুঝামন কিসের কারণ, না বুঝামন কিসের কারণ, করো রে মন আমার আমার, তুমি করো রে মন আমার আমার সোনা এই সংসার। মইরা গেলে বহিরা রইব সোনার এই সংসার। হরিবল 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 হরিবল, জয় রাধে। এত আশা ভালোবাসা তুমি বাতাল কে বা তোমার, এত আশা ভালোবাসা তুমি বাতাল কে বা তোমার, জনম ভৈরা যাদের তরে, জনম ভৈরা যাদের তরে খাইটা গেলা
ভূতের বেগান তুমি খাইটা গেলা, ভূতের বেগান সোনার এই সংসার। মইরা গেলে মইরা রহিব সোনার এই সংসার। শূন্য খাঁচা বাঁশের মাচায় লইয়া যাইব সেই নদীর পার। শূন্য খাঁচা বাঁশের মাচায় লইয়া যাইব সেই নদীর পার। রাধা মোহন কয় পাগল মন, রাধা মোহন কয় পাগল মন, গুরু বিনে নাই কর্ণধার, গুরু বিনে অন্ধকার সোনার এই সংসার। মইরা গেলে মইরা রহিব সোনার এই সংসার। না বুঝা মন কিসের কারণ, না বুঝা মন কিসের কারণ, করো রে মন আমার আমার তুমি করো রে মন আমার আমার সোনার এই সংসার। মইরা গেলে মইরা রইব সোনার এই সংসার। মইরা গেলে মইরা রইব সোনার এই সংসার। মইরা গেলে পহিরা রইব সোনার এই সংসার। সে যাহা যাহা রইল জিজ্ঞাসন, আশা করি জবাব দেবে মনেরই মতন। রাস্তার এপার থেকে ওপারে যখন বিড়াল চলে যায়, সেইখানেতে দেখো গিয়ে গাড়ি যে দাঁড়ায়। এটা ধর্মের মধ্যে পড়ে ভাই, আমি তোমারে জানাই। কেন ধর্ম মেনে চলো একটু খুলে বলবে, শুনিবে সবাই। পিতা মাতার শ্রী চরণে প্রণাম জানাই, যাদের হৃদয়াতে আমি ভবে এলাম ভাই। দীক্ষা শিক্ষা গুরু পদে প্রণাম জানাই, যাদেরই মন্ত্রতে দেহ শুদ্ধ হলো তাই। এবার বাউল গুরু কল্পতরু শ্রী রাধা মোহন চরণেতে ভক্তিভাবে লইলাম শরণ। আসরেতে আছেন যত মাতায় আর মাসি, আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশে। আসরেতে আছেন যত বৈষ্ণব গোসাই, সবারই চরণে আমার প্রণাম জানাই। এই পর্যন্ত পরীক্ষিত রাধা কান্দেশ্বরী, সাত বদনে প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। ও বলে এই যে লাইট জ্বলে এটা নাকি ধর্মের বল। কেমন? ওই যে মা গঙ্গা আমরা জানি তাকে জল, তাই না? জল। আচ্ছা বলেন, যে সৃষ্টি করে, আমি মেনে নিলাম যে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলে চিনি, তার বাবা মার নাম কয়জনে জানি? স্বামী বিবেকানন্দ যার নাম সকলে আমরা তাকে করি সম্মান, কিন্তু মা বাবার নাম কয়জনে নেন? নেন? মা বাবার ওখানে আর দাম নাই। যে বানালো তার জগতে খ্যাতি রইল। এই লাইটটা এই বিজ্ঞানের কামাই, তোমার ওই ধর্মের 5 পয়সা দাম নাই। এই যে মাইকে গান গাই, মাইকটা বন্ধ করে দেখ, তারপরে দেখি তুমি কত গান গাও। মানে একজন চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, মানে এমন কোনো আকাম কুকাম নাই ওই হারামজাদা শয়তানে করে নাই, সব করছে। এখন করার পরে ওর নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে। এখন ফাঁসির যখন অর্ডার হয়েছে,
এখন ও উকিলের কাছে গেছে, কয় উকিল বাবু আমাকে বাঁচান। কয় কি হয়েছে? কয় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আমি খুন করছি, আমি মার্ডার করছি, আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি সব করছি। কয় ওরই সালারি, মারাত্মক শয়তান। আচ্ছা ঠিক আছে, তুই কত টাকা দিতে পারবি বল দেখি বাবা। বলে টাকা পয়সা তো বেশি একটা নাই। কয় দেখ, যেই কেস তুই নিয়ে আসিস এটা কমে হবে না, এটাতে কমে হবে না। কয় মোটামুটি লাখ দশেক লাগবে। কয় না বাবা আমি পারবো না। উকিল রে কয় বাবা দেখেন তো, কয় আমি পারবো না। কয় কত পারবি? কয় 5 লাখ। কয় না 5 লাখ না, তুই 8 লাখ, 8 লাখ দিস, যা তুই জিতে যাবি, তোর ফাঁসি আর হবে না। বেশ, কথা মতো চুক্তি, মানে একদম ওই যে লেখাপড়া হয় না, চুক্তি হয় না, ওই চুক্তি হয়ে গেল। চুক্তি হয়ে যাওয়ার পরে এখন উকিল অ্যাডভান্স চায়। কয় না অ্যাডভান্স তো আমি দিব না, আমি তো আর কম শয়তান না, আমি অ্যাডভান্স দিব কেন? যদি আমার ফাঁসি হয়ে যায় টাকাটা ফাউ চলে যাবে, আগে কেসে জিতাবেন তারপরে টাকা দিব। এইভাবে যেদিন মানে কোর্টে যাবে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবে ওকে, তোমার নাম কি, তুমি কি খুন করেছো, তুমি কি মার্ডার করেছো, তাই তো জিজ্ঞাসা করে হাকিমে, তাই না? প্রতিদিন যায় উকিলের কাছে, কি কব কি কব। উকিল কা শোন, যেদিন তুই ওই কোর্টে যাবি সেদিন আমার কাছে আসবি, আমি শিখিয়ে দেব। বেশ, একদম বেলা 10টায় কোর্টে ডাক। উকিল গেল, ওই মক্কেলও গেল। এখন মক্কেল বলে উকিল বাবু আমি কি বলবো আমাকে কয়ে দেন। কয় শোন, আমার কথা মন দিয়ে শোন, তোকে যা জিজ্ঞাসা করবে, তোকে যা বলবে, তুই খালি কবি ভ্যা। হ্যাঁ, তোকে যা কবে তুই খালি কবি ভ্যা। এখন হাকিম বসলো, এখন ওই মক্কেল দাঁড়ালো এক পাশে, আর মক্কেলের বিপক্ষের উকিল আরেক পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে, হাকিম সাহেব, এই যে মক্কেল, এই মক্কেলেই ওই মার্ডারটা করেছে, এই মক্কেলে ওই সোনার দোকানে ডাকাতি করেছে। এখন হাকিম আগে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার নাম কি? অনেকক্ষণ চুপচাপ থাকার পরে কয় ভ্যা। হাকিম কয় ভ্যা নামে তো আজ পর্যন্ত এত কেস আমি দেখি, ভ্যা নামে তো কাউকে পেলাম না। হতেও পারে বর্তমান আধুনিক যুগ, কত রকম নাম, তাই না? তোমার বাবার নাম কি? কয় ভ্যা। তোমার বাবার নাম কি? কয় ভ্যা। তোমার বাড়ি কোথায়? কয় ভ্যা। তুমি বিয়ে করছো? কয় ভ্যা। যেদিকে যায় সেদিকে ভ্যা। এখন হাকিম কয় এটা তো মহা পাগল, এটা তো আস্ত পাগল, এটাকে ধরে আনছে কে? হ্যাঁ, কোন হারামজাদা আনছে রে এটাকে? হ্যাঁ, ও পাগল বলে হাকিম ওকে ছেড়ে দিল। উকিলের তো আর টাকা দেয় নাই, কেসে জিতবে তারপরে দিবে। এখনো কোর্ট থেকে বের হয়ে হাঁটা দিছে। এখন উকিল দেখে কি রে শয়তানে যাই কই, এই এদিকে আয়, এদিকে আয়, টাকা দিবি না? চুপচাপ দাঁড়ায় কিছুক্ষণ থাকার পরে কয় ভ্যা। ব্যাপার ঠিক তাই, এত ভেবাইও না ভাই, এত ভেবানো ভালো না। আমার কাছে জিজ্ঞাসা করলো দান, হে বিজ্ঞান দাও তুমি সমাধান। ওই যে বিড়াল যখন রাস্তায় এপার ওপার হয়, বিড়াল যখন রাস্তায় এপার ওপার হয়, সেই সময় তোমার বিজ্ঞানের পক্ষের উকিল যারা ওই গাড়ি ফট করে থামায় তারা, এর কি কারণ? এর একটা দামি কারণ। যারা বিড়াল বাড়িতে পালেন একটু ভালো করে শুনে যাবেন, ওই বিড়ালের লোম যদি কারো পেটে যায়, বিড়ালের লোম যদি কারো পেটে যায় তাহলে তার ডিপথেরিয়া রোগ হবে। ওই রোগ ভালো হওয়ার কায়দা খুব কম। এই বিড়াল এমন একটা জিনিস। আবার এই বিড়ালকে পূজাও করে। বিড়াল আমরা জানি ষষ্ঠী, মা ষষ্ঠী, তাই না? অনেকে জানি না ষষ্ঠী পুজো করা হয় না? আপনাদের এদিকে আছে অনেকে, আমাদের ওদিকে যে মূল ষষ্ঠী, ঝিঙা ষষ্ঠী এগুলো কিন্তু হয়। ওই ষষ্ঠীর বাহন কিন্তু এই বিড়াল। আর বিড়ালের রক্ত, বিড়াল যখন যায়, বিজ্ঞানের পক্ষের উকিল যারা গাড়ি থামায় তারা, কেন? একটা প্রাণীকে প্রাণে মারা যায় না। যদি গাড়িটা দ্রুত গতিতে যায় ওই প্রাণীটা হয়তো মরেও যেতে পারে, সেই চিন্তা করে গাড়িটা থামিয়ে দেয় আগে দূরে।
গাড়িটা থামিয়ে দেয়। আর যদি বিড়ালটা মরে যায়, ওখানে রক্ত রক্ত বেরোবে, সেই রক্তের মধ্যে মাছি এসে বসবে, মশা এসে বসবে, ওই মাছি মশা গিয়ে আবার মানুষের গায়েও বসবে, তাহলে ভাইরাস চলে আসলো না? এসব চিন্তা করে আমরা ওই বিড়াল, খালি বিড়াল না, যে কোনো প্রাণী দেখলেই গাড়িটা দূর থেকে আগে থামিয়ে দেই। বুঝতে পারলা? হরিবল হরিবল। আসো। কই গেল? আজকে আমার কাছে একটা জিজ্ঞাসা করেছে, আমি কয়েকটা জিজ্ঞাসা করেছি। আমি যে আর জিজ্ঞাসা করবো না এটা তো আর হবে না, তাই না? যেহেতু পেয়েছি। একদিকে আজকে যেহেতু ধর্ম, আজকে বুঝতে হবে ভালো করে ধর্মের মর্ম। ধর্ম, ধর্মের মর্ম বুঝলাম। নিরামিষ আমিষ কারে কয়? তারপরে ওই সকালবেলা উঠে আগে হরিনাম করতে হয়। কেন? শিশুকালে ভজে কৃষ্ণ অনায়াসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আবার বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। ওই বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করে নাকি কোনো লাভ নেই। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ জানাই। এবার তোমার কাছে আমি আরো একটা প্রশ্ন জানতে চাই। কি? আচ্ছা বলো, আমরা জানি, ও বাবা ভালো করে মন দিয়ে শুনবেন, আমরা জানি শাস্ত্রে সব জায়গায় লেখা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা জাত দেখতে পাই। কোথাও কিন্তু বৈষ্ণব বলে লেখা নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বৈষ্ণব বলে কোথাও লেখা নাই। তাহলে এই বৈষ্ণব আসলো কোথা থেকে? বৈষ্ণবের জন্ম হলো কোথায়? বলো, এই বৈষ্ণব আসলো কোথা থেকে? এই বৈষ্ণব এত মাতব্বরি করে বেড়ায়, তাহলে তার জন্ম কোথা থেকে সেটা জানবো না? হ্যাঁ, আগে সেটা জানতে হবে। তাহলে এই বৈষ্ণবকে সৃষ্টি করলো কে? এই বৈষ্ণব এলো কোথা থেকে? কবে এলো এই বৈষ্ণব? আজকে আগের দিনে বৃন্দাবন যেতেন, আগের দিনে যারা বৃন্দাবন যেত, হেঁটে হেঁটে 6 মাস 1 বছর লেগে যেত। মাঝে গভীর জঙ্গল, বাঘ ভালুকে খেয়ে নিত। কেউ হয়তো বৃন্দাবনে পৌঁছাতে পারতো, কেউ হয়তো পারতো না। বর্তমান আপনি 2 ঘন্টার মধ্যেও বৃন্দাবন পৌঁছে যেতে পারবেন। কিসের কারণ? এই বিজ্ঞানের কারণ। এখন রাস্তাঘাট পাকা, তারপর আছে প্লেন, আছে ট্রেন, কোনো অসুবিধা নেই। এই বিজ্ঞান যত সুযোগ করে দিয়েছে, আর কেউ এরকম সুযোগ করতে পারে না এই বিজ্ঞানের জন্য। আচ্ছা বলো, তোমার ধর্মের পক্ষের উকিল যারা, যখন করোনা ভাইরাস হলো, যখন করোনা হয়ে গেল, হ্যাঁ, করোনা হয়ে যাবার পরে যখন ওই যে ইনজেকশন দেয় করোনা দূর করবার তরে, প্রত্যেকে নিয়েছে না? এর মতো আচ্ছা বলো তো, তোমার কোন ধর্মের উকিল বানিয়েছিল ওই মেডিসিন? বানিয়েছিল? তখন তোমরাই গিয়ে আগে হাত বাড়াও, কয় দে আমারে। তাহলে শোনো, এই বিজ্ঞানের সমাজে আগে দরকার। যদি বিজ্ঞান সমাজে না থাকে, সমাজ একেবারে হয়ে যাবে অন্ধকার। আজকে যে কোনো রোগের জন্য বিজ্ঞানের দরকার। যে কোনো, যেদিকে যাবেন আগে বিজ্ঞান। একটা গান শোনাই, পরে আস্তে আস্তে ধীরে ধীরে সেদিকে যাই। তাহলে তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা হয়ে গেল, এই বৈষ্ণবের জন্ম কোথায়? ওমা বসে যান, এই যে আসো আসো ও ধর্ম ভাই, বেশ বেশ, মিলন গীতি গাই গো। ধর্ম বিজ্ঞান দুজনেতে, ধর্ম বিজ্ঞান দুজনেতে মিলন গীতি গাই গো। জয় রাধে। ও ধর্ম ভাই, শেষ বাজারে একটি জিজ্ঞাসা, বেশ বেশ,
সভা মাঝে করবে প্রকাশ, বাবা সঠিক জবাব দিলে পাবে সাবাস, চিন্তার কারণ নাই গো। এসো এসো ও বিজ্ঞান ভাই, তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাবে দেব, চিন্তার কারণ নাই রে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বাবা বাবা শাস্ত্র জয় রাধে। ছিল, হরিবল হরিবল। বৈষ্ণব কোথা হতে এলো, বৈষ্ণব কোথা হতে এলো, জানতে আমি চাই গো। শোনো শোনো বিজ্ঞান ভাই, বলো বলো। তোমার প্রশ্নের জবাব দিতে চাই, বৈষ্ণব আমরা কোথায় পাই, তোমারে জানাই রে। ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, তাই না? আমরা আগে কি জানতাম? যারা ব্রাহ্মণ তারা চারটি ভাগে ভাগ করেছিল, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য। তারপরে রাজা বল্লাল সেন এসে আরো 36টা জাতিকে বের করলেন। এতগুলো জাতির মধ্যে কোনো বৈষ্ণব বলে জাতি নেই, তাহলে বৈষ্ণব কোথা থেকে এলো জানা একটু ভালো, তাই না? হ্যাঁ, ভগবান নিজের বক্ষ হতে বৈষ্ণবকে দেখো সৃষ্টি করে, সেই বৈষ্ণব এসে দেখো কৃষ্ণ কৃষ্ণ বলে রে। তাহলে ভগবান নিজের বক্ষ হতে কেন? এই কলির জীব কি করে উদ্ধার পাবে? এই কলির জীব কোন পথে যাবে, কোন নাম নিবে, কার কাছে যাবে, সে নামের সুধা, নামের ভাণ্ড কি করে পাবে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম এনেছে ঠিক, কিন্তু কার দ্বারায় এই কর্ণে পৌঁছে দেবে? তাই বৈষ্ণবকে সৃষ্টি করলো। বৈষ্ণব হলো কে? যার যার গুরুদেব যে, হ্যাঁ, গুরু রূপে শ্রী গৌরাঙ্গ আছেন বর্তমান। গুরুর আসন কিন্তু সবাই পায় না, তাই না? পৃথিবীতে কোটি কোটি মানুষ, সবাই কিন্তু গুরু হতে পারে না। কেন? গুরু হতে গেলে অনেক গুণের প্রয়োজন হয়। নিজে কৃষ্ণ কথা বলবে, আরো 10 জনকে বলাবে, নিজে সুপথে চলবে, আরো 10 জনকে চালাবে, নিজে অন্ধকার থেকে আলোতে আসবে, আরো 10 জনকে আলো দেখাবে, তাই না? নিজে গোবিন্দ সেবা করবে, আরো 10 জনকে গোবিন্দ সেবা করাবে। সেই একমাত্র গুরু হতে পারে এই জগৎ সংসারে। তাই ভগবান নিজের বক্ষ হতে এই বৈষ্ণবকে সৃষ্টি করে দিলেন। হে বৈষ্ণব, তুমি যাও, মানুষের মনের ময়লা ধুয়ে মুছে তার কর্ণপুরে কৃষ্ণ নামে দিয়ে তাকে বৈষ্ণব বানিয়ে এই দেশের জন্য তাকে প্রচার করে যাও, যেন কেউ বাকি না থাকে। তাই তো আজকে আমরা সবাই তিলক কেটে, মালা ধারণ করে, শুদ্ধ পোশাক পরে বৈষ্ণবের বাজারে গিয়ে হা গোবিন্দ প্রেমানন্দে বলে উচ্চ স্বরে নেচে গেয়ে বেড়াই, জয় রাধে জয় রাধে। ব্যস্ত কথা বললে আহা, শুনে শান্তি পাই, বেশ, তোমার কথা শুনে আমি, তোমার কথা শুনে আমি হৃদয় যে জুড়াই রে। আচ্ছা আচ্ছা, তুমি কয়েকটা যুক্তি দিয়েছো ভাই। হ্যাঁ, এই যে লাইট, হ্যাঁ নিয়ে আসো। ভক্তের দান ভগবানের চরণে দিয়ে দাও। প্রভু, তুমি তোমার সন্তানের মঙ্গল করো। জয় রাধে জয় রাধে। তুমি যুক্তি দিয়েছো লাইট, হ্যাঁ, বিজ্ঞান লাইট সৃষ্টি করেছে। হ্যাঁ। কেমন করে সৃষ্টি হলো জানো? কেমন করে? ওই জোনাকি পোকা দেখে। আচ্ছা, বাহ। তাহলে এটা সৃষ্টি করলো কে? জোনাকি পোকা। বিজ্ঞানের বাবায়
এই, আরে জোনাকি পোকা, চাপ! জোনাকি পোকা। হপ, কথা বলিস না। জোনাকি পোকা তোর বিজ্ঞানে বাবাই সৃষ্টি করছে। পোকার কথা বলি নাই, লাইটের কথা বলি। আরে বোকা, ওইটাই হলো আসল পোকা। তুমি এখনো খোকা। তুই না বিজ্ঞানের খোকা, বুঝিস না। না, ওই বিজ্ঞান ওই জোনাকি পোকাকে দেখলো। এই জোনাকি পোকার পিছনে কি করে লাইট জ্বলে? জ্বলে না? মিথ্যা কথা না সত্যি কথা বলেন? আপনারা কথা কর নাকে, হ্যাঁ? নাকি ঘুম পাইছে? টিপ টিপ করে জ্বলে। ঠিক ওই জোনাকি পোকাকে লক্ষ্য করে বিজ্ঞান মনে মনে করে, ভাবো না এই জোনাকি পোকায় দেখে আমরা লাইট সৃষ্টি করব, কেউ অন্ধকারে থাকবে না। বাহ, হ্যাঁ। জোনাকি, আচ্ছা ঠিক আছে। জোনাকি পোকাকে দেখে বিজ্ঞান মনে মনে করে ভাবনা যে আমরা লাইট সৃষ্টি করব কিনা। হ্যাঁ। কিন্তু জোনাকি পোকাকে কেটে ওখানে ভিতরে কোনো তার, কোনো সুইচ, এগুলা কিছু ছিল না। আরে শোনো, এই বোঝেই না। আমি বুঝবো না। শোনো, এটা রিসার্চ কেমন করে হয়? যেমন আমরা ভাত খাই, ডাল খাই, শাক সবজি খাই, খেলে কি হয়? শরীরে শক্তি হয়, অর্জন করতে পারি, চোখের দৃষ্টি ভালো থাকে। এমন কিছু পথ্য আছে খেলে পরে চোখের দৃষ্টি ভালো হয়। এমন কিছু আছে খেলে পরে শরীরে শক্তি হয়, যেমন দুধ। দুধ খেলে পরে শরীরে অনেক রকমের শক্তি হয়। তাই জোনাক এটা আমাদের দেহ কাটলে কি পাওয়া যাবে? যেমন আমাদের যেটা পিতৃবিন্দু, যেটা দিয়ে মানুষ সৃষ্টি হয়, এই যে বোকা শোনো, যেটা দিয়ে মানুষ সৃষ্টি হয় এটা আমরা সাধারণভাবে দেখতে পারি, এটা দিয়ে মানুষ সৃষ্টি হয়, তাই না? কিন্তু ওটা আমাকে কাটলে দেখা যাবে এটা কোথায় আছে? ওইটা যখন স্বামী স্ত্রীতে মিলন হবে, তখন তৈরি হবে, তখনই এটা প্রয়োগ হবে। ঠিক তাই জোনাকি পোকা যখন খাবার খাবে, তার নিজের দ্বারায় সে লাইট, দিনের বেলা কিন্তু লাইট জ্বলে না, না, ব্যাপার আছে। এই লাইট আবার দিনেও জ্বালানো যায়। হ্যাঁ, বিজ্ঞানের লাইট। ওটা বিজ্ঞান রিসার্চ করেছে। হ্যাঁ। জোনাকি পোকা দেখে যে দিনেও জ্বলবে, রাত্রেও জ্বলবে। ওটা জোনাকি পোকা দিনের বেলা কখনো তার পেছনে লাইট জ্বলে না, রাত্রে জ্বলে। বিজ্ঞান মনে মনে করে, ভাবো না ওটা দিনে রাত্রে আমরা চালাবো, কেউ যেন বাদ থাকে না। তাই বিজ্ঞানরা রিসার্চ করে সেই পোকাটাকে একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে, ওটা মেশিনের দ্বারা, কম্পিউটার দ্বারা দেখলো তার ভিতরে কি কি আছে, কোথায় নাট বল্টু টাইট, কোথায় সুইচ, কোথায় তার গেল, কিভাবে তৈরি হলো, সব কিছু রিসার্চ করে তারপরে এই কারেন্ট সৃষ্টি করলো। সেখান থেকে তার বের করে আজকে সুইচ টিপ দিল, তাই আজকে এত লাইট জ্বললো। প্রেমানন্দে বদন ভরে সবাই হরি হরি বলো। যাই বলো, বিজ্ঞান না আসলে তো আর হতো না। হ্যাঁ, হতো না, বিজ্ঞানের তো প্রয়োজন হ্যাঁ। আছেই। আমি তো একবারও বলিনি যে বিজ্ঞানের প্রয়োজন নেই, তাই না? বিজ্ঞানের প্রয়োজন আছে। বিজ্ঞান তোমরা দেশের উন্নত করবে, আর বৈষ্ণবরা মানুষের উন্নত করবে, তাই না? হ্যাঁ, মানুষের কান নষ্ট হয়ে গেলে ওই যে ইয়ারফোন লাগায় ভাই, দূরের শব্দ শুনতে পারে, হ্যাঁ। তাই না? চোখ জ্যোতি কমে গেলে চশমা লাগালে পরিষ্কার দেখতে পারে। হাত একটা কেটে ফেললে প্লাস্টিকের লাগালেও চলে। পাকটা কেটে দিলে হুইল চেয়ারে বসলে আরামসে চলতে পারে। সব বিজ্ঞান করতে পারে। আরে ভাই, যদি কারো চরিত্র খারাপ হয়, যদি মনসত্ব নষ্ট হয়ে যায়, কোনো বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে তার চরিত্র ভালো করতে পারে? একমাত্র পারে কারা? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা। সেই মানুষটি গিয়ে যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে বলবে, হে দয়াল হরি, হে প্রভু, হে বৈষ্ণব, আমার চরিত্র খারাপ হয়ে গেছে, আমি ভালো পথে চলতে পারছি না, এই কুপথ থেকে আপনারা আমাকে সুপথে নিয়ে যান। তখন সাধুগুরু বৈষ্ণব প্রায় গোবিন্দের নামে প্রেমের ধ্বনি দিয়ে, তাকে তিলক মালা দিয়ে সাধুর বাজারে তুলে তার খারাপ চরিত্রকে তখন ভালো করে দেয়। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে ভাই শোনো, ধর্ম আর বিজ্ঞান উভয়কেই এই পৃথিবীতে প্রয়োজন আছে। বেশ, কারো বেশ। থেকে কারো ক্ষমতা কম নেই। কেন? আমরা হয়তো একদিন থাকবো না, চলে যাব, কিন্তু এই যে ইউটিউব, এটা বিজ্ঞানের কামাই। এই তার মাধ্যমে যতদিন থাকবে আমরাও থাকবো। আমরা বাস্তবে থাকবো না, কিন্তু ইউটিউবের মাধ্যমে থাকবো। হয়তো কেউ বলবে শালা ভালোই গান গাইছে, কেউ বলবে হারামজাদা গান গাইছে ভালো, আবার কেউ বলবে না রে
ভাইটা খুব ভালো ছিল, তাই না? শিল্পী জীবনটা এরকম। এই যে এত লোক, কারো ভালো লাগছে, কারো লাগছে না, তাই না? হ্যাঁ, তোমরা মন্দ ভালো যে যা বলো, আমি কানে দেই তালা, তোমরা আমার বোনের জামাই, আমি হই শালা। ওই যে কেউ বলে শালা, কেমন গান গাইলো, কেউ সাবাস দিল। এটাই হচ্ছে আমাদের শিল্পীদের জীবন। জয় রাধে, হরিবল। তাহলে ভাই ঝগড়া করে কোনো লাভ নাই, এসো আমরা দুজন মিলে একটু বিজ্ঞান আর ভগবানের নাম গুণগান গাই। জয় রাধে, জয় রাধে। তাহলে মিলন দিতে হলে কি করতে হবে? কি করতে হবে? যেমন আজকে এখানে গৌরাঙ্গদা মাইক চালাচ্ছে, হ্যাঁ। মাইক সুইচ দেওয়ার আগে কারেন্ট দিয়ে আগে ধূপ প্রদীপ দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে তারপরে মাইকের সুইচ দিয়েছে। তদ্রূপ আমাদেরও এই পালা মীমাংসা করতে গেলে একটু ভগবানের সেবার আয়োজন করতে হবে। আপনারা যারা যারা আছেন, যে যা পারেন, জোর করব না। 100 টাকা 500 টাকা সোনাদানা যা আছে, আমার জোর নাই। হ্যাঁ, যে যা পারেন অবশ্যই দিয়ে যাবেন। যদি টাকা না থাকে হাওলাত করে নেবেন। আর মায়ের তখন লক্ষ্মী ভান্ডার পায়, 1000 টাকা 1200 টাকা, চিন্তা কিসের? যা আছে দিয়ে যাবেন গোবিন্দের কাছে। গোবিন্দ না করবে না, আমরাও না করব না। কেন? এইখানে জমা দিলে ওইখানে জমা হয়ে যাবে, তাই না? স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, তাই না? জমা রাখলে সুদ বাড়ে, ওই সুদের টাকা দিয়ে তো সংসার চলে। আপনারা এখানে জমা রাখেন, ওই ভবপারের সুদে আসলে ঠেকবেন না, আশা করি পার হয়ে যাবেন। জয় রাধে। যে যা পারবেন অবশ্যই দিয়ে যাবেন। ধরো ভাই। হ্যাঁ, মানে কথা পাকা, যে কোনো ভগবানের কাজ করতে যাবেন, যাই করতে যাবেন, লাগবে টাকা। হ্যাঁ, হ্যাঁ, একদম। কারণ ভগবানকে ডাকবেন, ধূপকাঠি ছাড়া পারবেন না? পারবেন? ধুনা কিনতে যাবেন, 5 টাকার নিচে নাই। হ্যাঁ, 5 টাকার নিচে বাতাসা নাই। কথা একদম পাকা। যা করবেন, সন্তান জন্ম দিবেন, তাও লাগবে টাকা। তাছাড়া গতি নাই, টাকা ছাড়া গতি নাই। যার দাম টাকা আছে, তার এই জগতে দাম আছে, এটাই সত্য। ধর্ম কর্ম যতই বলো, টাকা বিনে অন্ধকার। এই টাকাই হলো কলির মূলাধার, তাই না? সব কিছুতে টাকা। এই যে এত সুন্দর লাইট, প্যান্ডেল, মাইক, এই যে শিল্পী, সবার জন্যই কিছু টাকার প্রয়োজন, তাই না? দেবেন সবাই। হরিবল, হরিবল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, মনে রসনা। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আসেন আসেন মাতামাসি, লজ্জারে কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এক বাবার কাছে আমরা 100 টাকা পাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। সতী, কেন দান সবাই করতে পারে না? যদি অন্তরটা খোলা না থাকে। তাই সেই বাবাজি 100 টাকা দিয়েছে, তার জন্য তার জীবন যেন মঙ্গলময় হয়ে ওঠে। হরিবল, 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 জয় রাধে। হাজার হাজার টাকা দিতে পারেনি, তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। যে যা পারেন দান করিবেন, লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আমরা যখন ভবে এলাম, কিছুই আনি নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। এই দিকেতে আরেক মা 500 টাকা দিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, তারে যেন কৃপা করে স্বামী শশী কালো। মুখে জয় রাধে গোবিন্দ বলো। ওই দিকেতে আরে কিছু অর্থ দিল শিশু। মুখে জয় রাধে গোবিন্দ বলো, তারে যেন কৃপা করে রামে কৃষ্ণ যিশু। মুখে জয় রাধে গোবিন্দ বলো। যে যা পারেন দান করিবেন, লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। অল্পতে সন্তুষ্ট থাকে কৃষ্ণ কানাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। যে যা পারেন দান করিবেন, লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। আমরা যখন ভবে এলাম, কিছুই আনি নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। খালি হাতে এলাম ভাইরে, যাব খালি হাতে। মুখে জয় রাধে গোবিন্দ বলো। যাবার সময় কিছুই ওগো যাবে না যে সাথে। মুখে জয় রাধে গোবিন্দ বলো। কি বাবারা? এই দিকেতে বাবা আসেন। এসে কিছু অর্থ দিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো। কি ব্যাপার? কারখানাতে তাহার জন্য জমা রয়ে গেল। মুখে জয় রাধে গোবিন্দ বলো। আরে কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো। লটারিতে দেখো কত মাইর হয়ে যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো। এই যে লটারির দাম বেড়ে গেছে, হ্যাঁ, পারবেই তো। কিন্তু লটারি কাটা বন্ধ হয় না, হয়েছে? ঠিক লটারি চলছে। সেল বাড়ছে।
কিন্তু এই যে দেখেন আস্তে একটা কথা বলে যায়, যদি কেউ ইসলাম ধর্মের থেকে থাকেন কেউ মাফ করবেন, আমরা আমার ঘরের লোককে আমরা বলতেই পারি কি, হ্যাঁ অবশ্যই, আমার ঠিক ঘরের ঠিক। লোককে নিজের লোককে আমি বলতেই পারি। এই কিছুদিন আগে দেখেছেন এই মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ হবে ঘোষণা হয়ে গেছে, 2 দিনের মধ্যে কয়েক কোটি টাকা জমা হয়ে গেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ যারা, আমরা খালি জমাই কই ইস, দেখো ভাই, দেখো ওই যে এত মানুষ থাকতে এখনো 500 টাকাই হয় নাই। হয় নাই তো হবে না। আমাদের লজ্জা না, হ্যাঁ, ওই যে 50 টাকা আছে তো ওইটা খাবো চুল। আমাদের সবার লজ্জা, এত মানুষ থাকতে এখনো 500 টাকাই হয় নাই। যে যা পারেন দান করিবেন, লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, দানের ওপরে কলিতে আর কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আসেন আসেন মাতা মাসি করে যাবেন দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, ধনে জনে বৃদ্ধি হবে, গোলায় বাড়বে ধান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দিকে যে শিল্পী এসে বসে বটে আছে, মুখে জয় রাধে গোবিন্দ বলো, খুব সুন্দর আসরে এসে গান শোনাবে। মুখে জয় রাধে গোবিন্দ বলো। হায় 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 হায়। আস্তে আস্তে। এখানকার মা বাবারা খুব কিপটা জানো, কিপটা মানে মারাত্মক কিপটা। আচ্ছা কি আপনারা কি জম্মের কিপটা কিপটা। বন্ধন হ্যাঁ? টন্দনও তোলেন না? তোলেন? এর মধ্যে কেউ বন্ধন টন্দন তুলছে নাকি? এই যে খবর দেবেন। ভাই শোনো, হ্যাঁ? টাকা দেয় না খায় না, শুধু সঞ্চয় করে, হ্যাঁ। তার টাকা খায় ডাক্তার কবিরাজ আর সোরে, এটা আমাদের দোষ নয়। হরি বল হরি বল। সোরে খাবে আর ডাক্তারে খাবে, করেন জমা। হরি বল হরি বল। আচ্ছা যাই হোক, আপনারা যারা যারা আনেননি, অনুষ্ঠান আছে আগামীকাল, জানি মা আপনারা দিয়েছেন, আপনারা সাহায্য না করলে হয়তো হয় না অনুষ্ঠান, কিন্তু একটা অনুষ্ঠানের প্রতি প্রচুর খরচ। এই অনুষ্ঠান শুধু আপনাদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের, তাই না? আপনারা বাঁচিয়ে রাখলে অনুষ্ঠান বাঁচবে। আর আপনারা যদি না চান যে না অনুষ্ঠান আর না হয় নাই, তাহলে তার কিছু করার নাই, দায়িত্বটা আপনাদের। হরি বল হরি বল। জয় রাধে। আমাদের ধর্মবিজ্ঞানের পালা আজকে এখানে রইল। এখানে রইলো। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। প্রাণ কানাইয়া কি জয়। রাধা রানী কি জয়। ভক্তবৃন্দ কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি? জয়। হরি বল হরি বল হরি বল। এসো দিদি ভাই, গান শোনাবে আগামীকাল, নিমন্ত্রণ রইল। আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। হ্যালো হ্যালো। মঞ্চে আপনারা এতক্ষণ যাদের বাউল তত্ত্ব আলোচনা শুনলেন, রয়েছে বিক্রম দাস বাউল, সঙ্গে রয়েছে নগরবাসী মল্লিক, এবং এক্ষুনি যে দুজন বাউল সঙ্গীত পরিবেশন করবে আমাদের এই জেলার, তারা রয়েছে কেশব দাস বাউল, সঙ্গে রয়েছে সোনাই ঘোষ, এবং একটি ছোট্ট বাচ্চা রয়েছে আমাদের সকলের পরিচিত বনু, তিনিও দুটি গান করবে। আগামীকাল সঠিক দুপুর 2টা থেকে সঠিক 4টা পর্যন্ত ভাগবত পাঠ অনুষ্ঠান হবে। ভাগবত পরিবেশন করবেন খুদে বাচ্চা, তার কণ্ঠে আগামীকালকের ভাগবত পাঠ আমরা শুনব। তারপরেও রয়েছে আরও পাঠক, এবং সঠিক 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই মঞ্চে বাউল সঙ্গীত, বাউল তত্ত্ব আলোচনা হবে। এখন যাদের গান শুনলেন আপনারা, তারাও আগামীকাল থাকছে, এবং সঙ্গে থাকছে দয়াল অধিকারী মহাশয়, রয়েছে মিনতি পাল, রয়েছে আরও অন্যান্য শিল্পীরা, এবং আগামী পরশুতে থাকছে ভাগবত পাঠ করবেন অঞ্জনা দাসী, আমাদের বুনিয়াদপুরেরই একজন সুকণ্ঠী ভাগবত পাঠক। তারপরে বাউলেও থাকছে নতুন নতুন আরও শিল্পী আসছেন সুদূর আসাম হইতে, বিশ্বজিৎ বর্মন থাকছে, ইউটিউব খ্যাত এখনকার জনপ্রিয় শিল্পী পাপিয়া গাইন, আরও অন্যান্য শিল্পীরাও থাকছে। এছাড়াও আসছেন আমাদের মাঝখানে
এখনকার গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী রিয়া হালদার, তিনিও এই মঞ্চে আসছেন। তাদের সকলের সমন্বয়ে এবছরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই সকলের কাছে বিনম্র নিবেদন, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠান, আপনারা আগামীকাল সঠিক সময় মতন এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা রাখছে সরাইহাট বাউল অনুষ্ঠানের প্রত্যেকটি সদস্যবৃন্দ। Hello.